আপনার ফ্রি সাইট খুঁজলে তো লাভ হবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোনো শর্টকাট ইউজ করা যাবে না। আপনারা ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? একদম ম্যানুয়ালি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওই যে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওই শর্টকাট খুঁজেন, বিপদ। একসময় গিয়ে আলসে হয়ে যাবেন। এই যে দেখেন কি হয়েছে, দেখছেন? এই ইমেজটা, এটা হলো অনলাইনে একদম অটো রিমুভ। কিভাবে, এটা কি ছিল আবার একটু আমি দেখাই। আমরা যদি গুগলে যাই, মানে remove.bg, ঠিক আছে? এই remove.bg তে গেলে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ওয়ান ক্লিকে রিমুভ করে ফেলতে পারেন। এখান থেকে জাস্ট আপলোড করবেন অনলাইনে। আপলোড করার পর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেন, যেমন এইটাই নিই আমরা। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই ছবিটা আমরা নিলাম, এটা আপলোড হচ্ছে। এই যে এই ছবিটা ছিল, হ্যাঁ, এখন এটা দেখেন ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় পাবেন। এরকম অনলাইনে ওয়ান ক্লিকে রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড, কোনো সমস্যা নেই, আপনি যেইটাই নিয়ে আসেন না কেন। আবার যদি আপনি এখানে অরিজিনালটা দেখাই, এটা ছিল অরিজিনাল, ঠিক আছে? এটা এখান থেকে যে রিমুভ করি, এই রিমুভ হয়ে গেছে। আবার যদি আপনি আপলোড ইমেজ দেন, অন্য একটা ইমেজ নিয়ে আসি এখানে। যখন আপনি অনেক, মানে বেশি, না কপিরাইট হবে কেন? এটা তো অনলাইন, এটা অনলাইনে সবাই করে, এটা ফ্রি দেয়া হয়েছে করার জন্য, সমস্যা নেই। অনলাইনে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, প্রবলেম কি? কিন্তু এইভাবে তো আপনি বাইরে দেওয়া ঠিক হবে না, তাই না? আপনি করে দেবেন কাজ। জি। শুনেন, আমি বলি আপনাকে, আপনি অন্য কালার কিভাবে করবেন? সিলেকশন করে, না সিলেকশন করে যখন আপনি অন্য কালার করে দেবেন, তখন তো জাস্ট আপনি ওই একটা ছবিতে কালার করছেন। আর যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন আমি এই ছবিটার পিছনে 100 ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, আমার যেইটা ইচ্ছে ওইটা ইউজ করতে পারবো। কিন্তু আপনি যখন ওইভাবে দিবেন, তখন আপনি তো যেইটা ইচ্ছে সেইটা ইউজ করতে পারতেছেন না। আপনি শুধু ওই একটা ছবি, একটা জেপিজি হবে সেটা। যেমন আমি সিম্পলি, হ্যাঁ, যেমন সিম্পলি দেখেন, এইখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা যদি পিএনজি হয়, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি, এটার মেনটা কি ছিল? অরিজিনাল এরকম ছিল, ঠিক আছে? এই ছবির অরিজিনালটা এরকম ছিল, যখন আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম, গুগল আমাকে একদম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছেড়ে দিল, এই যে এরকম। এখন এটাকে আপনি আর একটু মডিফাই করতে পারেন যখন ইমার্জেন্সিতে আর কি, কিন্তু এইভাবে করবেন না কখনোই। আপনারা কথা বলতেছিলেন ক্লাসে, এই জন্য আমি এটা দেখাইলাম, কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। আপনারা ম্যানুয়ালি করবেন, পেন টুলে হোক বা অন্য সিলেকশন টুলে হোক, এভাবে করবেন। এখন আসেন, আজকের ক্লাসের কিছু আলোচনা ছিল, সেটা হলো আমরা আমাদের গিগ গুলো কিভাবে আসলে মার্কেটিং করব, বা এই ব্যাপারে কিছু একটা হবে। কারণ গিগের ইমপ্রেশন, ক্লিক এগুলো বাড়াইতে হবে। গিগের ক্লিক ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে আমাদের মার্কেটিংটা একটু অল্প বেশি গুরুত্বপূর্ণ। মার্কেটিংটা গুরুত্বপূর্ণ কিরকম? কারণ আপনি যদি একটা গিগকে মার্কেটিং করতে যান, তো সেই ক্ষেত্রে সিম্পলি আমি আমার একটা ছোট, অনেক আগের একটা আইডি ছিল আমার, দাঁড়ান আমি এটা আপনাদের সাথে শেয়ার করি।
কই শেয়ার করতেছি, দাঁড়ান। এটা আমার একটা গিগ, এই আইডিটা অনেক আগের আইডি ছিল। হ্যাঁ, আসলে আমার একটা আইডি তো ব্যান হয়েছে যে কোনো কারণেই হোক, ছোট ভাই না বুঝতে পাইরা আহ, এটা তারপর বেশ কিছুদিন আগে মানে নিউ যে রুলসটা হইলো, নতুন যে রুলসটা হয়েছে যে আমরা একই আইপিতে আলাদা আলাদা পিসি ইউজ করতে পারবো, এর আগ দিয়ে আর কি। দেখা যাচ্ছে সেই একই পিসিতে একই ক্যাটাগরির মানে দুইটা আইডি লগ ইন হয়ে গেছিল, কারণ কি চলছেও বেশ কয়েকদিন। আমি যখন ঢাকায় ছিলাম, তো তখন আমার মনে করেন যে 165 বা 170টা রিভিউ ছিল 5 স্টার, ওগুলো সহ। আর এটা আমার একটা গিগ, এটা হলো প্যারালাক্স মোশন ভিডিওর গিগ। হ্যাঁ, তো এইটা প্রথম মধ্যে দেওয়া হয়েছিল আর কি, মনে করেন এই প্যারালাক্স মোশন ভিডিওটা দেওয়া হয়েছিল। তো এইখানে এই গিগগুলোকে কি করার দরকার আছে, শেয়ার ইউর গিগ, এখান থেকে আপনি এটাকে প্রমোট করতে পারেন, ঠিক আছে, অথবা এই গিগ লিঙ্কটাকে প্রমোট করতে পারেন। শেয়ার ইউর গিগ, এখান থেকে আপনি একটা লিঙ্ক পাবেন, দেখেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক, অথবা আপনি এখানে টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় আপনি শেয়ার করতে পারেন আপনার গিগ। এখন কোয়েশ্চেন হলো, আপনি যে গিগটা শেয়ার করবেন, শেয়ার করতে গেলেও আপনাকে কিছু বিষয় মেনটেন করতে হবে। শুধু সিম্পলি আপনি যদি শেয়ার করে দেন গিগ, তাহলে আপনার কিন্তু পারফেক্ট কিছু হবে না। মানে সিম্পল আপনি গিগটা শেয়ার করে দিলেন, তাতে কোনো কাজ হবে না, কেউ দেখবে না। কারণ গিগ শেয়ার করতে গেলেও আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, গিগ শেয়ার করতে গেলেও আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে, এমনকি খুব মানে কি বলে, খুব স্ট্রং কিওয়ার্ড ইউজ করতে হবে, লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ডগুলো মানুষের কাছে আপনার গিগটাকে পৌঁছে দেবে। সবচেয়ে বেস্ট হলো টুইটার মার্কেটিং। আপনি টুইটারে যদি গিগটা শেয়ার করেন, এটা সবচেয়ে বেস্ট হয়। তো টুইটারে শেয়ার করলে আপনার ভিউ ইমপ্রেশন বাড়বে, অবশ্যই বাড়বে। এখন কথা হলো, টুইটারে শেয়ার করার আগে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেটা হলো, আসলে কোন কোন কান্ট্রিতে আপনি আপনার অডিয়েন্স বেশি চান, মানে কোন কোন কান্ট্রিতে আপনি আপনার গিগটাকে বেশি মানে পাবলিশ করতে চান বা দেখাইতে চান, বেশি মানুষ দেখবে এরকম। তো সেই ক্ষেত্রে আসলে জার্মানি, ইউএস, ইউনাইটেড স্টেটস এবং ফ্রান্স, এই তিনটা কান্ট্রিতে যদি আপনি গিগ বেশি করেন, এটা কিভাবে করবেন, এই তিনটা কান্ট্রির ট্রেন্ড খুঁজতে হবে আপনাকে। মানে এই 3 কান্ট্রির মানুষ গত 1 মাসে বা গত 2 মাসে অথবা গত 3 দিন যাবত, এই 3টা কান্ট্রির মানুষ ফেসবুকে অথবা ফাইবারে আইসা এই বায়ারগুলো সবচেয়ে বেশি পরিমাণ কোন কথাটা সার্চ করছে, ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। মানে তারা কি খুঁজতেছিল সবচেয়ে বেশি, ট্রেন্ড। মানে কথা হলো, এখন যেটা চলতেছে, ভাইরাল হয় না মানুষের অনেক কিছু, দেখা গেল যে এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন, কিছুদিন আগে সিনহা হত্যা, এটা একটা ভাইরাল ইস্যু ছিল, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। সিনহা হত্যা ভাইরাল ইস্যু বলা চলে না, যেমন একটা ছেলে গান গাইলো খুব ভালো, সবাই সেটা দেখতেছিল, অনেক ভিউ হয়ে গেল, ভাইরাল। আচ্ছা, যাই হোক, তো এই সকল কান্ট্রির বায়াররা আসলে কি খুঁজতেছে বা কোন বিষয়টা সবচেয়ে বেশি সার্চে আসছে ফাইবারে, এটা আমরা বের করব। বের করে ওই সকল কিওয়ার্ড যখন আমি ইউজ করে আমার এটা শেয়ার করব, তখন জার্মানির একজন বায়ার যখন ওই ওয়ার্ডটা দিয়ে সার্চ করবে, এটা মনে করেন জার্মানির একজন বায়ার ওই ওয়ার্ডটা লিখে সার্চ করলো, তো সার্চ করার পর আপনার আপনার এই গিগে চলে আসবে, সে অ্যাটলিস্ট আপনার গিগের সার্ভিসটা না নিলেও সেই ইমপ্রেশনটা দিয়ে যাবে অলরেডি, বা ক্লিক টিক দিয়ে যাবে এরকম। এখন কথা হলো, কোন টাইমে আমরা আসলে সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার করতে পারি। আমরা রাত 1টা থেকে 3টার মধ্যে যদি আমরা গিগ শেয়ার করি, তাহলে আমাদের ইমপ্রেশন বেশি আসার সম্ভাবনা। রাত 1টা থেকে 3টার মধ্যে আমাদের অন্যান্য যে কান্ট্রির কথা বলছি আমরা, এই কান্ট্রির মানুষগুলো বেশি অ্যাক্টিভ থাকে। এর মধ্যে আপনি যদি খুব ট্যাগ ইউজ করে বা পারফেক্ট কিওয়ার্ড ইউজ করে, স্ট্রং কিওয়ার্ড দিয়ে আপনি, তারপরে হ্যাশট্যাগ দিয়ে একটা একটা অর্গানাইজ ওয়ে আছে এগুলো শেয়ার করার, শেয়ার করেন, তাহলে আপনার এটা অনেকেই হয়তো বা দেখবে এরকম। তারপরে আবার কিছু ব্যাপার আছে, ট্রাফিক এক্সচেঞ্জ ফ্রি ওয়েবসাইট আছে কিছু, সেখান থেকে আপনি গিগিং ইমপ্রেশন বাড়াইতে পারেন। তো ট্রাফিক এক্সচেঞ্জ ফ্রি ওয়েবসাইট গুলো কেমন, এটা আমি একটু পরে দেখাবো, আজকের ক্লাসেই দেখাবো। তো গিগ মার্কেটিং করতে পারেন, তারপরে আবার আপনি লিঙ্কডইন মার্কেটিং করতে পারেন এই গিগগুলোকে। যেমন আমি যদি আমার এই গিগটাকে এখন মার্কেটিং করতে চাই, তাহলে আমি কপি লিঙ্ক নিয়ে আমি আমার সাইডে ঢুকেও মার্কেটিং করতে পারবো, অথবা আমি কপি লিঙ্ক করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, সমস্যা নাই। তারপর আমি যদি টুইটারে যাই, সরি, আবারও আমরা যাব, আচ্ছা টুইটারে আমার লগ ইন করা না মেবি, আমি তো রিসেট হয়ে গেছিল মেবি,
দেখি আমি টুইটারের পাসওয়ার্ডই তো ভুলে গেছি। মাসের পর মাস এটা মানে অটো সেভ থাকার কারণে পাসওয়ার্ড যে কি ছিল, এগুলো কত পাসওয়ার্ড, 40-50টা পাসওয়ার্ড, এগুলো কে মনে রাখে? লিখে রাখি কোথায়? আচ্ছা পাইছি একটা, দেখি। ও আচ্ছা, আমাকে বলে এটা ঠিক নাই। আচ্ছা চলুন তো দেখি, আমার টুইটারে আবার একটু লগ ইন করে নিই। টুইটার যে কোনটাতে খোলা ছিল এটা তো বুঝতেছি না। আমার পাসওয়ার্ড ইমেল দেখি দেখাচ্ছে, পাসওয়ার্ড যে কি ছিল আমার একদম মনে নেই। দাঁড়ান একটু খুঁজি। আচ্ছা আমার আরেকটা টুইটার অ্যাকাউন্ট আছে, ওইটাতেই ঢুকে গিয়ার করা। যদিও এটাতে মার্কেটিং করি না। মার্কেটিং এর জন্য আপনার অবশ্যই অনেক মানে ফলোয়ার থাকতে হবে, তাহলে ভালো। ট্রেন্ড ইউজ করলে ফলোয়ার যাই থাকুক আপনার লোকজন এটা দেখবে, সেটা তাতে সমস্যা নেই। কি বলে? ও একটা আসছে দেখা যায়। আচ্ছা এইটাতে আমরা কাজ শুরু করি। এটা একটা নিউ টুইটার সাইট, এই অ্যাকাউন্টটা একদম নিউ। হ্যাঁ, এই নিউ অ্যাকাউন্টটাতে আমরা হোমে যাই। মনে করেন এটা আমার টুইটার অ্যাকাউন্ট, এখানে আমি আমার ফলোয়ার থাক বা না থাক, এখানে আমি এটাকে শেয়ার করব। এটা এটা এখন স্কিপ করে দিই। নেক্সট। এগুলো পরে দিলেই হয়, এখন স্কিপ ফর নাও। আচ্ছা এই তো, এটা হলো টুইটার। এখন আসেন ট্রেন্ড ফর ইউ। কি বলছে দেখছেন? আমাকে একটা সাজেস্ট করছে কিছু, ট্রেন্ডস ফর ইউ, মডার্ন লোগো, ট্রেন্ডিং ইন বাংলাদেশ। বাংলাদেশের ট্রেন্ড কি? এ মডার্ন লোগো হ্যাশ। এটা সবচেয়ে বেশি কি হয়? সার্চ হয়। একটু বোঝার চেষ্টা করবেন। টুইটারের ট্রেন্ড একটু বুঝবেন আগে। তো কোন জিনিসটা সবচেয়ে বেশি সার্চ হয় সেটা আমরা দেখব। এই টপ ট্রেন্ডে যদি আমরা যাই, সরি এইটা না, আমরা খুঁজবো টপ ট্রেন্ড ইন টুইটার, আলাদা একটা উইন্ডো নিব। টপ ট্রেন্ডস ইন টুইটার, টপ ট্রেন্ডস ইন টুইটার টুডে। একটা অল টাইম, আপনি সব সময়ের জন্য টুইটারে সবচেয়ে বেশি সার্চ কি হয়, আর টুডে আজকের জন্য সবচেয়ে বেশি সার্চ কি হয়েছে। আমি যেহেতু আজকে এটা করব, দেখেন এই যে লংগেস্ট ট্রেন্ডিং, এই শব্দগুলো আজকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে টুইটারে। এই যে এই শব্দগুলো দেখেন, মোস্ট টুইটেড, সরি কই গেল, এই তো এখানে,
যেমন এই যে সোলারিও রোজা, এই শব্দটা 97.4K মানে আজকেই হয়েছে। আচ্ছা যাই হোক, 10K টুইটস হয়েছে এটাতে। এগুলো সবচেয়ে বেশি সার্চ হয়েছে আজকের জন্য, এই এই শব্দগুলো। আরো 47টা আছে এখানে, 47। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে টুইটারের সবচেয়ে ট্রেন্ড, কিংবা আমি যে টুইটার ট্রেন্ড ইন লাস্ট মান্থ এইভাবে যদি দিয়ে দিই টুডে, আমি টুডে দিতে চাইতেছি না, আমি দিতে চাইছি মান্থ, টোটাল মান্থ। আচ্ছা, তো এখানে আমরা যদি লিখি টুইটার ট্রেন্ডস লাস্ট মান্থ, and last month in Bangladesh, last month in India, মানে আপনি স্পেসিফিক দিতে পারবেন এরকম, কিন্তু লাস্ট মান্থ 2020 আমি এটাই দিই। আচ্ছা, বলা হয়েছে 9 ইম্পর্টেন্ট টুইটার ট্রেন্ড। আচ্ছা, এখানে ঢুকি দেখি, একটা আর্টিকেল আছে এখানে ট্রেন্ডের উপরে, 9 ইম্পর্টেন্ট টুইটার ট্রেন্ড বলা হয়েছে এখানে। এই ট্রেন্ডগুলো দিলে টুইটার সবচেয়ে বেশি করে আর কি। আমাকে সরাসরি ট্রেন্ডগুলো দেওয়ার কথা ছিল, এটা আমরা নিব না। না, এটা লিস্ট আকারে দিবে আমাদেরকে, হ্যাঁ আমরা এটা অ্যালাউ করব এখানে। টুইটার ট্রেন্ড লাস্ট মান্থ, এন্টার প্রেস করে দিই। তবু হয়নি। টুইটার ট্রেন্ডস, এই দেখেন টুইটার ট্রেন্ডস ওয়ার্ল্ড ওয়াইড এখানে সাজেস্ট করছে, এটাই খুঁজতেছিলাম মূলত, যে ওয়ার্ল্ড ওয়াইড টুইটার ট্রেন্ড আমরা খুঁজতেছিলাম। তো আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড যাই, তাহলে এখানে এই দেখেন আমাদেরকে এখানে ওয়ার্ল্ড ওয়াইড টুইটার ট্রেন্ডগুলো দেখাবে। কোন শব্দগুলো, যে টপিকস, হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো কি করছে দেখেন। টুইট ভলিউম দেখবো আমরা, ওয়ার্ল্ড ওয়াইড কি হয়েছে, মানে টুডেজ যেটা হেয়ার উই গো, এই হ্যাশট্যাগটা 23,757 বার সার্চ হয়েছে এখানে টুইট ভলিউম। তারপরে বিহ্যান্স, ঠিক আছে, বিহ্যান্স না সরি বিহ্যাচি, এটা মনে হয় কোনো একটা জাপানিজ ভাষা হইতে পারে বা অন্য কোনো কান্ট্রির একটা ভাষা হইতে পারে, সেইটা আপনার মনে করেন 1,22,211 বার সার্চ হয়েছে এখানে। স্টিলার্স এটা, জায়ান্টস 76,000 বার সার্চ হয়েছে, মোট 46। এটা আমরা দেখি কয়টা এখানে আছে, এই তো আসেন টুইটার ট্রেন্ড ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বে টুইটারের কোন ট্রেন্ড গুলো আসলে চলতেছে। আমি যদি মানে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি, বা আমি চাই যে ওয়ার্ল্ড ওয়াইড আমার এই পোস্টটাই হবে, সবাই দেখবে, তাহলে আমি এই ট্রেন্ড গুলো ইউজ করতে পারি। বলা হয়েছে সিলেক্ট লোকেশন টু সি টুডেস টুইটার ট্রেন্ড। এখন বলা হয়েছে আপনি একটা লোকেশন সিলেক্ট করেন যে আজকের টুইটার ট্রেন্ড দেখার জন্য, আজকের। এটা পরে আসি, আমরা আগে উপরেরটা আমরা দেখি। বলা হয়েছে ডাটা রিফ্রেশ ইন এভরি 30 মিনিটস। এখন এই সবগুলো ট্রেন্ড আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে যে কয়টা টুইটার ট্রেন্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি এগুলোকে ডাউনলোড করে নিই। ডাউন ইন এক্সেল কপি করে নিই, কপি করে আমি এটাকে অন্য একটা জায়গায় রাখি আমরা আপাতত। এটা নোটপ্যাড নিয়ে টুইটার ট্রেন্ড লিখে দিলাম, টুইটার ট্রেন্ডস, এখানে আমরা রেখে দিই আপাতত, পেস্ট করে দিলাম। তাহলে কি হলো দেখেন, এখানে এই যতগুলো ট্রেন্ড ছিল টুইটারে সবগুলো আমার কপি হয়ে গেল। আচ্ছা, এগুলো রাখলাম এখানে। তারপরে আসেন, এগুলো তো বিভিন্ন কান্ট্রি, আসলে আমি এতগুলো কান্ট্রি চাই না। আমার তো বিশ্বের সব কান্ট্রি থেকে আমি বায়ার পাবো না, তাই না? আমি তো স্পেসিফিক কিছু কান্ট্রির বায়ার পাবো। যেমন আমি আপনাদেরকে বলছি স্পেসিফিক, আমরা সাধারণত বেশ কিছু কান্ট্রি আছে, ইউএস, আমরা ফ্রান্স, তারপরে হলো আপনার জার্মানি, ঠিক আছে, এই কান্ট্রিগুলোকে বেশি করবো আমরা, ট্র্যাকিং এ নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই কান্ট্রিগুলো খুঁজবো। ইউনাইটেড আরব আমিরাত না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, এটাও নিতে পারেন আপনি। ইউনাইটেড স্টেটস, এই যে এটা, এখানে চলি। এখন আমরা দেখবো ইউনাইটেড স্টেটস এর আপনার কই গেল, টুইটার ট্রেন্ডস, এটা কোনটা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমরা এখন যাব ইউনাইটেড স্টেটস, ওইখানে আচ্ছা দাঁড়ান, ইউনাইটেড স্টেটস এটাতে। এই দেখেন ইউনাইটেড স্টেটস এ দেখেন এই যে এই ওয়ার্ডগুলো
সবচাইতে কি করছে এখানে, এই সান ফ্রান্সিসকো, পোর্টল্যান্ড, অরল্যান্ডো, আমার ট্যাগ দেওয়ার কথা ছিল এখানে, এগুলোই মেবি ট্যাগ। শিকাগো, কলম্বাস, এগুলো ট্যাগ হয় না, এগুলো ট্যাগ হয় না আসলে, এগুলো ট্যাগ হয় না। ইউনাইটেড স্টেটস এর ভিতরে উঠলাম, এই তো maybe। এই যে এবার আসছে, আমি এটাই খুঁজতেছিলাম, টুইটার ট্রেন্ডস ইউনাইটেড স্টেটস। এখন দেখেন এখানে ফলোইং আর দ্য লিস্ট টু দ্য টপ টুইটার ট্রেন্ডস টপিকস ইন ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আজকের সবচেয়ে টপ টুইটার ট্রেন্ডিং টপিকস, কোন টপিকসগুলো টুইটারে সবচেয়ে সার্চ হয় আজকে সকাল থেকে, ঠিক আছে? এই ইতিমধ্যে গো স্টার এই শব্দটা 29,000 বার সার্চ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই শব্দগুলো যে এটা 1,34,000 বার সার্চ হয়ে গেছে। জিয়ান্স, মেবি এটা এখন কোনো একটা ট্রেন্ড চলতেছে সমগ্র বিশ্বজুড়ে, ট্রেন্ড এটা কি আমি জানি না সঠিক, হয়তোবা কোনো একটা নির্দিষ্ট জিনিস যেটা সবাই খুঁজতেছে আর কি টুইটারে, বিশেষ করে হয়তোবা ভাইরাল কোনো একটা বিষয় খুঁজতেছে এরকম। দেখেন এটা 1,45,000 স্টেলার্স, তখন আমি স্টেলার্স পাইছি, এই শব্দগুলো কমন। তারপরে আসেন মলভিন গর্ডন, এটা কম। তারপরে 361.1K এনটিসি 2020, এই শব্দটা আমরা ইউজ করব। এখন আসেন আমরা যে কাজটা করব, এখান থেকে কপি করব, এগুলো কপি করে আমরা আবার এটাকে এই টুইটার ট্রেন্ড, ও এটা কি সেভ করি নাই আমি, আচ্ছা এখন আমরা এটাকে পেস্ট করে দিই। এটা হলো টুইটার ট্রেন্ডস ইন ইউএসএ, বুঝতে পারছেন? এটা ইউএসএ, লিখে দেন উপরে টুইটার ট্রেন্ড ইউএস, আচ্ছা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এই ট্রেন্ডগুলো ইউএসএ। এখান থেকে আমরা নিব স্পেসিফিক কিছু ট্রেন্ড আমরা নিব, যেমন 3,61,000 যেটা, এটা যে এনটিসি 2020, এটা আমাদের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমার কথা হলো কেউ এটা খুঁজলে যেন আমার পোস্টটা তার সামনে আসে, ঠিক আছে? সার্চিং এ আমরা এটাকে ট্যাগ করে দেব। ওকে, সেভ। কোথায় ছিলাম? টুইটার ট্রেন্ডিং এ ছিলাম। এটা গেল আমার ইউএস এ ট্রেন্ডিং। এখন ইউএস থেকে আমি আসি ইউকে তে, ইউএস থেকে ইউকে তে আসি। আচ্ছা, ব্যাগে যাই, সিলেক্ট লোকেশন টু সি টুডেস টুইটার ট্রেন্ড, আজকের ট্রেন্ড গুলো আমরা দেখবো শুধু, অন্য কোনোটা। আজকে কোন কোন বিষয়ে সার্চ হচ্ছে সারা বিশ্ব জুড়ে, সেটা আমি দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে আপনাদের কিছু কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলো যেমন জার্মানি, ফ্রান্স, বুঝছেন? এই দুইটা কান্ট্রিতে নেই। এই দেখেন জার্মানি, এটাকে আমরা একটা নতুন উইন্ডোতে নেই, জার্মানি, এবং ফ্রান্সকে একটা নতুন উইন্ডোতে নেই। ফ্রান্স কই? স্পেন, ফ্রান্স তো খুঁজেই পাই না আমি। আচ্ছা, ইউনাইটেড কিংডমটা নেই, ইউনাইটেড কিংডমের অনেক বায়ার থাকে, তো এটা থাকুক এখানে। এটা হলো জার্মানি, জার্মানিতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এই দেখেন ট্রেন্ড, জার্মানির ট্রেন্ড। কিন্তু জার্মানিতে আসলে সবচেয়ে বেশি কি বলছে, এই জ্যাকে রোলিং, এইটাকে 1,66,000 বার সার্চ হয়েছে সকাল থেকে, ঠিক আছে? এই শব্দটা। তারপর আসেন 1,28,000 বার সার্চ হয়েছে কোনটা, এই যে হাভার্টস, এই শব্দটা। তারপর আসেন 42,000 বার সার্চ হয়েছে এইটা। এই জন্য আমরা এখান থেকে একদম সিলেক্ট করে রিপ জ্যাকে রোলিং, মানে এই জ্যাকে রোলিং মনে হয় চলতেছে এখন ট্রেন্ড প্রচুর। এই যে 1,28,000 বার সকাল থেকে সার্চ হয়েছে। ভাচি, ভাচি এটা কিসের, হয়তো বা কোনো একটা বিষয় তাদের এখানে চলতেছে প্রচুর। 5,54,000 বার সার্চ হয়েছে ফ্রম ফ্রেন্ডস জাওয়ান জেট। আচ্ছা, এগুলো আমরা নিব, কপি করেন। কপি করে আমরা টুইটার ট্রেন্ডিং এ গিয়ে, আসলে এইখানে আমি সবগুলো না রেখে যে কয়টা রাখবো এগুলো রেখে বাদ বাকিটুকু ডিলিট করে দিই। 10,000 যেগুলো আছে এগুলো আমরা একটাও নিব না। 10,000, 46,000, 10,000, 13,000, 10,000 এগুলো নিব না আমরা, এগুলো ডিলিট। 10,000 নিব না আমরা, সবচেয়ে বেস্ট যে 65,000 নিব। 10,000 নিব না, 14,000 নিব না, এইগুলো নিব না, কেটে দেন। আচ্ছা, 48, 10, এই 10 থাকবে না, 17 থাকবে না, 52 থাকতে পারে না, 52 কেটে দেবো। আচ্ছা, তারপরে আসেন এই যে এখানে একটা 10,000 আছে, এটা নিয়ে বাতিল। আমরা তো সব নিব না, আমরা স্পেসিফিক কিছু বিষয় নিব।
ওকে, এখন কি আছে? এটাও 10K, এই 10K নিব না, 10K নিব না কোনোভাবেই। 145, 48, 361, 65 এই কয়েকটা রাখবো আমরা। আমরা ট্রেন্ডিং এর মধ্যে এই কয়েকটা রাখবো, এই কয়েকটা জিনিস। এটা রাখলাম কোত্থেকে? ইউএসএ থেকে। হ্যাঁ, এখন আসেন নিচে নামি আমরা ইন্টারপ্রেস করে। এখন যদি আমরা এখানে লিখি যে ইউকে, ইউকে ট্রেন্ডিং টুডে, ইউকে ট্রেন্ডিং টুডে, এটা দেখি এখানে, এইখানে তাহলে কোন কন্ডিশন হয়? কোথায় গেলাম? আমার ব্রাউজার কই? ওকে, আচ্ছা, আমার তো সাউন্ড করে দিব না তো, কি কি? আচ্ছা, কাটবো না, সমস্যা কি? কেউ কথা কেউ না। আচ্ছা, তারপর আসেন এখানে তো রেকর্ডিং চলতেছে, মনে ছিল না। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা না। ছিলাম আমরা ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমে ঢোকার পর এটা হলো কি? জার্মানি নাকি? দেখি তো উপরে, মানে টুইটার ট্রেন্ডস জার্মানি। আচ্ছা, এই জার্মানি গুলোকে আমি কপি করে দিই আমার এখানে। ইউকে ট্রেন্ডস, ইউকে ট্রেন্ডস, ইউকে ট্রেন্ডস গুলো কই জানা ছিল? কোনটাতে? ইউনাইটেড কিংডম। এখানে আবার ক্লিক দেবো। এই যে এটা হলো ইউকে ট্রেন্ডস। এখানে দেখেন কোনগুলো আমরা নিব। আমরা সবগুলো কপি করে নিব, তারপর ডিলিট করে দেবো। সবগুলো আমাদের দরকার নেই, কপি। এখন আসেন আমরা আমাদের এতে যাই, এখানে কন্ট্রোল ভি। এখন এখান থেকে সবগুলো আমাদের নেওয়ার দরকার নাই, যেগুলো সবচেয়ে বেশি। এই 53K তে এইসব দরকার নাই, 49K দরকার নাই, 1,36,000 দরকার আছে, 20K দরকার নাই, 21K এইসব দরকার নেই, 1,44,000 দরকার আছে, 1,66,000 দরকার আছে। এগুলো কেটে দিই, নিচে যান, 53, 10, 15 এই যা আছে সব কেটে দেবে। 11.10K, 15K, 28, 57, 29, 29, 10, 33, 10 এগুলো সব কেটে দেন। 25 সেটা কেটে দিই। আর সেগুলো কেটে দিয়ে কিছু রাখবেন, 106, 144, 166, 162 এই কয়েকটা রাখেন, এই তিনটাও কেটে দেন। ওকে, তাহলে আমি দুইটা পেলাম, একটা হলো এটার ইউএসএ পাইলাম, ইউকে পাইলাম। ইউকে ট্রেন্ড। এখন আসেন আমরা জার্মানির ট্রেন্ডে যাবো। তিনটা কান্ট্রিকে আমি ট্র্যাক করবো, যে তিনটা কান্ট্রিতে অবশ্যই বাইরে আমারটা দেখবে। আচ্ছা, এখন আসেন জার্মানি, জার্মানি ট্রেন্ড টুডে, জার্মানি ট্রেন্ড। এখন এই তো জার্মানি, এটা ট্রেন্ড জার্মানি, ঠিক আছে? এগুলো সব হলো জার্মানি ট্রেন্ড। এখানে দেখেন জার্মানিটা মেবি কপি করা হয়েছিল নাকি একবার। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, এটা কেটে দিই, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা লাগবে না। এটা ইউনাইটেড কিংডম, ইউকে, আর এটা হলো জার্মানি। জার্মানিটা কপিড হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা সবগুলো নিব না, এইটা নিব, কপি পেস্ট, এটা নিব। তারপরে নিব আমরা এটা নিব, তারপরে আমরা নিব
এখানে বেশি না, দুই একটা নিব যেটা আজকের জন্য সবচেয়ে ট্রেন্ডি। রিপ জ্যাক রোলিং, এই জিনিসটা, মানডে মোটিভেশন, এইটা নিতে পারি। কপি, কেটে দেন, এগুলো কেটে দেন, আমাদের নেওয়া শেষ। এখন এটাকে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে সেভ করে নিই। এটাকে আমরা সেভ করে নিই, সেভ অথবা সেভ এস ডেস্কটপ, টুইটার ট্রেন্ড টুডে, টুইটার ট্রেন্ড টুডে। ওকে, আচ্ছা, এটা নেওয়া শেষ। এখন আমাদের বাকিগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। এই যে টুইটার ট্রেন্ড, এটার ভিতরে গেলে আমরা আজকে, সরি, আমি এখন যেগুলো টুইটার ট্রেন্ড টুডে নামে একটা অপশন তো ছাড়, এই যে এটা 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 কেটে দেবো, এটা দরকার নেই আমার। তাহলে এটার ভিতরে গেলে আমরা পাবো সবগুলো ট্রেন্ড, মানে আজকের ট্রেন্ড যেগুলো কোন তিনটা কান্ট্রিতে, ইউকেতে, ইউএসএ এবং জার্মানিতে, এই তিনটা জায়গায় আজকের ট্রেন্ডগুলো আমরা এখানে কপি করলাম। এখন আসেন, আমি আমার ওই ফাইবারের একটা গিগ, যেমন এই গিগটা প্যারালাক্সের গিগ, এটা একটা প্যারালাক্স গিগ ফাইবারের। এটা প্যারালাক্সের গিগ হলো, আপনি এটাকে একটা স্টিল ইমেজকে, মানে একটা স্টিল ইমেজকে আপনি মোশন করবেন আর কি, মানে একটা স্টিল ইমেজ আকাশ আর এটা একই ছিল, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি একটা কাজ, আপনারা মানে আফটার ইফেক্ট ইউজ করে করা যায় এটা, মানে এরকম ইফেক্ট দেওয়া আর কি। এটা কিন্তু একটা স্টিল ইমেজ, এটা আর কিচ্ছু না, জাস্ট। কিন্তু এটার মধ্যে আমাদের লেয়ার বাই লেয়ার আমাদের এইগুলো কেটে এটা করা যায় আর কি, এরকম এই যে স্টিল ইমেজ কেটে এগুলোকে অ্যানিমেশন করতে, এটাকে বলা হয় প্যারালাক্স। তো এখন এই প্যারালাক্স গুলোকে দেখেন, এটাকে আমি শেয়ার করতে চাই, তাহলে এডিট গিকে যান, আমরা এখানে শেয়ার দেব, শেয়ার 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 ইউর গিক, শেয়ার ইউর গিকে গিয়ে সরাসরি আমরা হয়তো এখান থেকে টুইটারে যেতে পারি, বা কপি লিঙ্ক করে নেব, এটাও হয়। আমি কপি লিঙ্ক করে নিলাম, কপি লিঙ্ক করে গিয়ে টুইটারে আমি আজকে মনে করেন হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আসেন ইন্টারপ্রেস করে এটাকে একটু নিচে নামায় দিই। আপনি একটা গ্রিটিংস লেখেন এখানে, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এখানে একটা কমা দিয়ে দিলাম আমি, যে ইয়েস আব্দুল্লাহ মামুন, মোশন গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স ডিজাইনার and VFX artist, please check my parallax gig, please check my parallax gig, আচ্ছা, আমি এত বেশি ডিটেলস লিখতে চাই না, এখানে আপনি একটু ডেসক্রিপশন ডিটেলস লিখতে পারেন। হ্যাঁ, প্লিজ চেক মাই প্যারালাক্স গিগ, আমি শুধু এইটুকু দিয়ে দিলাম, মানে এখানে আরো কিছু লেখা যায়, সেটা পরে আপনি একটু গ্রিটিংস দিলেন, তারপর আপনি কে এটা বললেন, আপনার ডেজিগনেশন বললেন, তারপর প্লিজ চেক মাই প্যারালাক্স গিগ দিলেন। এখন দেওয়ার পর আপনি যেটা করবেন, এখানে নিচে নামবেন, এখন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে। হ্যাঁ, দেখেন এখানে হ্যাশট্যাগের একটা অপশন পাবেন, দাঁড়ান, টুইটারে পার ডে কতগুলো টুইট করা যায় আমাদের এই সেক্টরে বলতেছেন না যে কোনো? পার ডে আপনি করে ফেলবেন 10 বারের 10 বার 12 বার যদি করতে পারেন তাহলে ভালো হবে। আবার বেশি করলে আবার আইডি ব্যান করে দেবে, সমস্যা আছে। না, টুইটারে মার্কেটিং করবেন না তো, আপনি জেনারেল পোস্ট দিবেন। আপনি যদি মার্কেটিং করেন তাহলে আইডি ব্যান করবে। আপনি যদি এমন কোনো সাইডে গিয়ে অপ্রাসঙ্গিক, জি, আপনি অপ্রাসঙ্গিক জায়গায় গিয়ে যদি করেন তাহলে সমস্যা। যেমন দেখা গেল একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হলো আপনাদের পুল খেলার গ্রুপ,
ঠিক আছে, ওইখানে সব ধরনের বড় বড় মানুষেরা আসে। আপনি ওইখানে গিয়ে আপনার লোগোর বিজ্ঞাপন যদি দেন তাহলে সেটা কাকতালীয়, তখন আপনাকে তারা মার্ক করে রাখবে যে কি করতেছে, এখানে পুল খেলার খেলোয়াড়দের যে গ্রুপ, সেই গ্রুপে এসে সে লোগো ডিজাইনের বিজ্ঞাপন দিচ্ছে। যা করতে হবে, লোগো ডিজাইনের গ্রুপে লোগো ডিজাইনের বিজ্ঞাপন দিতে হবে, বা কোনো কোম্পানি বেস্ট কোনো গ্রুপ থাকলে সেখানে, যেখানে লোগোটা আসলে যায়, বুঝছেন, এরকম ওই ক্যাটাগরিতে। আর ক্যাটাগরির বাইরে দিলে তারা একটু জিনিসটাকে মাইন্ড করে আর কি। যাই হোক, আমরা সিম্পল টুইটার মার্কেটিংটা দেখাচ্ছি আর কি, সিম্পলি। এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশ, এটা কি ছিল, ফার্স্ট আমার যা লিখতে হবে প্যারালাক্স, প্যারালাক্স, ওকে, আমি প্যারালাক্স ইউজ করলাম প্রথমে, ঠিক আছে। তারপরে আসেন আবারও হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে দিব আমরা মোশন গ্রাফিক্স, মোশন, দেখেন নিচে অলরেডি মোশন গ্রাফিক্স এর হ্যাশট্যাগ চলে আসছে, মোশন ডিজাইন, মোশন গ্রাফিক্স সবকিছু চলে আসছে, আমি মোশন গ্রাফিক্স দিব। আচ্ছা, এইখানে আমার এইটা দেওয়ার দরকার নেই। মোশন গ্রাফিক্স দেওয়ার পর আমি এখন আবারও হ্যাশট্যাগে দিব যে অ্যানিমেশন শব্দটা দিব, অ্যানিমেশন, যে আমার মেইন ট্যাগ যেগুলো, দেখেন অ্যানিমেশন চলে আসছে, অ্যানিমেশনস, এটা দিব, অ্যানিমেশন দিব। আবারও আমি আরেকটা হ্যাশট্যাগ ইউজ করব, সেটা হলো আপনার ওই এইটা প্রথমে আমি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ গুলো ইউজ করবো, যেগুলো আমার এই সার্ভিসের রিলেটেড অনেকটা, ঠিক আছে। আমি এখানে ইউজ করতে পারি ফাইবার, ফাইবার গিগ এই শব্দটা, বা ফাইবার বায়ার, এইটা দিতে পারি, ফাইবার বায়ার্স। তারপর আবার আমি দিব এখানে একটা হ্যাশট্যাগ, হ্যাশই খুঁজে পাই না। আচ্ছা, মোটামুটি আমার প্রাসঙ্গিক যে বিষয়গুলো এখানে ছিল মোটামুটি এটা চলে আসছে। তারপর আপনি এই ভিডিও এডিটিং এই প্রাসঙ্গিক হয়, প্রোডাকশন, সরি, পোস্ট প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন চলে আসছে। আচ্ছা, পোস্ট প্রোডাকশনটা আমি দিতে চাই, আমি বিএফএক্স টা দিয়ে দিই। আচ্ছা, পোস্ট প্রোডাকশনটার পরিবর্তে আমি বিএফএক্স টা দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই আমার এইটার রিলেটেড বিএফএক্স টা চলে আসবে। যেমন কেউ যদি বিএফএক্স সার্চ দেয় তাহলে যেন আমার এই বিষয়টা তার দৃষ্টিগোচর হয়, অনলি বিএফএক্স। হ্যাঁ, এটা ভিজুয়াল ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট হলো আচ্ছা, তাহলে বিএফএক্স যদি জানতে চান তাহলে বিএফএক্স সম্পর্কে একটু বলি। বিএফএক্স হলো বিভিন্ন হলিউডের মুভিতে, বলিউডের মুভিতে দেখেন না যে আপনার কম্পিউটার গ্রাফিক্স প্লাস বাস্তব সিনারিকে একটা কম্বিনেশন করায়। যেমন দেখা গেছে বিএফএক্স বাহুবলী বলি আমরা, বাহুবলীতে কি হয়েছে, বাহুবলী যে মুভিটা দেখছেন, যেটা আপনারা পরিচিত যে মুভির সাথে, সেটাই দেখেন, এইটাই দেখেন। বিএফএক্স হলো যে কোনো একটা কম্পিউটার গ্রাফিক্সের সাথে আপনার বাস্তব দৃশ্যটাকে মানে কম্পোজিশন করা আর কি, মানে ঠিক আছে, কম্পোজিট করা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আসেন, এই যে দেখতেছেন এখানে, এই যে পাহাড় দেখতেছেন, এই যে পানির ঝর্ণা দেখতেছেন, এগুলো কিছুই বাস্তব না, বুঝছেন, এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা বিএফএক্স এর। হ্যাঁ, এই এই দেখেন এই ঝর্ণাগুলো কৃত্রিম ভাবে তৈরি করা। এই যে দেখছেন বসাইতেছে, যে এই যে এরকম পাহাড়ের ছবির উপরে বসাইতেছে, এগুলো হলো 3D মডেল, 3D তে পাহাড়গুলো বানাইছে, তারপর এর উপরে যেগুলো বসাই দিছে, তারপর এটা অ্যানিমেশন করে দিছে এইভাবে। এই তো, এই যে এটা উঠতেছে, দেখেন এগুলো বিএফএক্স এর কাজ সব, এগুলোকে কম্পোজিট করে গ্রিন স্ক্রিন ইউজ করে তারপরে এগুলো কাজ করা হয়। এই যে এই দৃশ্যটা সম্পূর্ণ স্টুডিওর ভিতরে করা, বুঝছেন, এই যে সে যে পানির মধ্যে ছিল, এইটা স্টুডিওর ভিতরে তাকে একটা গ্রিন একটা রোফ দেওয়া হয়েছে, সে জাস্ট স্টুডিওর এই মাথা থেকে ওই মাথায় তাকে ক্রেন দিয়ে টানা হয়েছে, সেইভাবে পোজ দিয়ে আছে, ঠিক আছে। এটাকে তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই দৃশ্যটা দেওয়া হয়েছে, এটাই বিএফএক্স। এই যে দেখেন এখানে দেখানো হয়েছে, এই দেখছেন, এটা হলো মেইন শট ছিল তার, বুঝতে পারছেন, এটা হলো মেইন শট, এটা স্টুডিওর ভিতরে, ভিতরে ফ্লোরে পানি দিয়ে বড় স্টুডিওর মধ্যে পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে এটা রেকর্ড করা হয়েছে। কিন্তু এই শটটা পরে তাকে এই যে কম্পোজিট করে এটা করা হয়েছে, এটা হলো বিএফএক্স। ওকে, আচ্ছা, ওকে।
দেন এটা দিয়ে দিলাম আমরা। তারপরে আসেন, এখন আমরা কিছু ট্রেন্ড, 2-4টা ট্রেন্ড ইউজ করব। ট্রেন্ড কেন ইউজ করব? কারণ এই ট্রেন্ডগুলো ইউজ করলে তাহলে যেই সকল কান্ট্রিতে এই ট্রেন্ডগুলো চলতেছে সেই কান্ট্রির মানুষগুলো আমাকে পাবে, খুঁজে পাবে এই জন্য। আচ্ছা, টুইটার ট্রেন্ড ইউএসএ থেকে আমি ট্রেন্ড ইউজ করতে পারি জায়ান্ট, এই শব্দটা আমরা নিব, কপি, আসেন জায়ান্টস, কন্ট্রোল বি, জায়ান্টসের আগে একটা হ্যাশ লাগাই দেব, হ্যাশট্যাগ দিব, হ্যাশ, এটা নিয়ে নিলাম। এই দেখেন জায়ান্টস, এটাই। তাহলে আমার এই শব্দটাকে এখন আর দরকার নাই, কারণ জায়ান্টস অরিজিনাল যে ট্যাগ সেটা আমি এখানে পিক করে দিচ্ছি। তারপরে আসেন আর নিব আমরা এখানে 361 এনটিসি 2020। এটা একটা ট্রিক্স মাত্র দেখাচ্ছি, এটা একটা ট্রিক্স, মানে আপনার এইটাকে পাওয়ার জন্য কন্ট্রোল বি দেন, এনটিসি এখানে একটা হ্যাশট্যাগ দেন, এনটিএসসি 2020 এখানে আসার কথা, এনটিএসসি 2018 আসছে। আচ্ছা, আমরা যদি 20টাকে করে দিই, এইবার আসবে এনটিএসসি 2020 ইজ কামিং। ওকে, এটা দিয়ে দিই। তারপরে আসেন, আমরা খুব অল্প পরিমাণ ইউজ করবো, এগুলো বেশি ইউজ করা যাবে না। সবচাইতে বেশি যেটা অ্যামং আস ইউএস, আচ্ছা ব্রাইটন, দেখবেন কোনটা যদি রিলেটেড পান তাহলে তো বেস্ট। এই শব্দটা আমরা দিয়ে দিব, এটা অনেকটা রিলেটেড, এটা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। দেখি, হোম, কন্ট্রোল ভি, এটা দিয়ে দিলাম, এই তো ইন্ট্রোডাকশন। এই কিছু শব্দ আপনি ইউজ করবেন। তারপরে আসেন, আমরা দিব জার্মানিটা দিলাম একটা, ইউকে ট্রেন্ড একটা দিয়ে দিই, ইউকেতে এইটা দিয়ে দিই, কারণ প্রচুর সার্চ যেহেতু হচ্ছে, এটা দিয়ে দিই, এটা কন্ট্রোল ভি, ইউএসটাকে নিয়ে আসতে হবে। ওকে, এমন ইউএস, এগুলো ছিল আমার আপনার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ ইউজ করার পর এখন এই যে আপনি লিখছেন এখানে যে হাই হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল আল মামুন, মোশন গ্রাফিক ডিজাইনার এন্ড ভিএফএক্স আর্টিস্ট, এগুলো ট্যাগ করবে। যেমন এই যে মোশন গ্রাফিক্স এই শব্দটা, সরি ডিজাইনার এই শব্দটা, ভিএফএক্স আর্টিস্ট এই শব্দটা, এইখানে এই যে ট্যাগ করছেন এই হ্যাশট্যাগ গুলো বেশি ইউজ করার চেষ্টা করেন। এখানে যখন এটা বেশি ইউজ করার চেষ্টা করবেন তখন ব্যাপারটা কি হবে, তখন আপনার সবচেয়ে বেশি এটা ইফেক্টিভ হবে। তো এখানে আরেকটু লম্বা একটা ডেসক্রিপশন লিখতে পারেন। এখন যদি আপনি এটাকে টুইট করে দেন, দেখেন টুইটারে এটা এখনো লুট হয় না, একটু লুট হয়ে নেই, তারপরে মনে হয় মেবি দিতে হবে এটা ট্রেন্ডিং। এই যে এখানে কিছু আপনাকে ট্রেন্ড দেখাবে, ট্রেন্ডস ফর ইউ, ঠিক আছে। আপনি যেহেতু বাংলাদেশের লোক সেহেতু এই ট্রেন্ডস ফর ইউ দেখেন, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এই যে 1649 বার সার্চ হয়েছে আজকে বাংলাদেশ শব্দটা। বিটিএস আর্মি, এটা 66.3K টুইটস হয়েছে, এটা ট্রেন্ডিং ইন বাংলাদেশ লোগো ডিজাইন। মানে টুইটারে সবচাইতে বেশি লোগো নিয়ে ঘাটাঘাটি হচ্ছে আর কি, বুঝছেন, সবাই মার্কেটিং করতেছে, লোগো ডিজাইনটা ব্যবহার করতেছে, হ্যাশট্যাগ দিচ্ছে, এই জন্য এটাকে দেখাইছে এখানে। চায়না শব্দটাও, এগুলো আমাদের খুব একটা কাজে দেবে না, ঠিক আছে। আমরা যে 3টা কান্ট্রিকে ট্র্যাক করছি সেই 3টা কান্ট্রির উপরে আমরা মানে ট্রাই করব। আচ্ছা, এখন আমরা এটাকে সিম্পলি টুইট করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমার এটা টুইট হয়ে গেল 2 সেকেন্ড আগে। আমরা কিছুক্ষণ পরে দেখবো আর কি যে এটার মধ্যে কোনো হচ্ছে কিনা, মানে ইন্টারেস্ট হচ্ছে কিনা। এটা যেহেতু আমার নতুন আইডিয়া আসলে, এই জন্য এটা একটু সমস্যা, কারণ আমাদের কিছু ফলোয়ার থাকা দরকার, যে ফলোয়াররা এখানে একটু ক্লিক ইমপ্রেশন দিবে বা একটু আমরা কাউকে ফলো করে রাখবো এরকম। আমার আগের যে টুইটার আইডি ছিল সেখানে তো অনেক ছিল, ফলোয়ারও ছিল অনেক, ফলোয়ার ছিল মনে হয় 3000-4000-এর মতো, আর আমি ফলোইং করছি কমপক্ষে আরো অনেক, কত আনলিমিটেড ছিল। মানে এটা করবেন, টুইটার অ্যাকাউন্ট আছে সবার? ও, এটা হলো কোয়েশ্চেন। এখন যাদের টুইটার অ্যাকাউন্ট নাই তারা টুইটার অ্যাকাউন্টও তো খুলতে হবে, কারণ আপনি যদি মার্কেটিং করেন আপনার গিগটা, তো টুইটার অ্যাকাউন্ট তো অ্যাটলিস্ট লাগবে।
আরো একটা বিষয় আছে, সেটা হলো আপনার লিঙ্কডইনেও আপনি সেম ওয়েতে মার্কেটিং করতে পারেন। আমি যেই বিষয়গুলো লিখলাম, আপনি লিঙ্কডইন থেকে আবারও সেই ট্রেন্ডগুলো খুঁজবেন। লিঙ্কডইন খুঁজবেন গ্রাফিক ডিজাইন ট্রেন্ড, গ্রাফিক ডিজাইন ট্রেন্ড। এখন আসেন ট্রেন্ড শব্দটা আগে দিতে হবে। আসলে তো গ্রাফিক ডিজাইন অনেক বেশি সার্চ হয় না, এই জন্য ট্রেন্ডগুলো আসলে অতটা ইফেক্টিভ না। আপনি দিতে পারেন লিঙ্কডইন ফটোশপ এডিটিং, ট্রেন্ডস টুডে, ট্রেন্ডস টুডে লিঙ্কডইন ফটোশপ এডিটিং, এটা দিতে পারেন। কি আসে বলছে ফটোশপ ডিজাইন ট্রেন্ড ইন 2020, মানে 2020-এ ফটোশপ ডিজাইনের কোন ট্রেন্ডগুলো চলতেছে, এখানে গিয়ে আপনি এটা পাবেন। 100+ বেস্ট এডিটিং ট্রেন্ড ইমেজ ইন 2000, 10 ইনস্টাগ্রাম ফটো এডিটিং ট্রেন্ডস, এই যে 10টা ইনস্টাগ্রাম ফটো এডিটিং ট্রেন্ডস, মানে যেগুলো খোঁজা হয় সবচেয়ে বেশি। এখান থেকে কিছু কিওয়ার্ড আপনারা নিতে পারেন লিঙ্কডইনের জন্য। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটাকে একটু অ্যানালাইসিসে নিয়ে যাই। দাঁড়ান, এটা থাকুক আপাতত, এটা আমরা একটু রিফ্রেশ দিই। যেহেতু এটা আমার আসলে ফার্স্ট আজকে এটা আমি শেয়ার করলাম, এখানে আমার কোনো ফলোয়ার নাই, আমিও কাউকে ফলো করি নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা একটু সমস্যা হবে। 3 মিনিট হয়েছে সবেমাত্র, আমরা পরে দেখবো এটা। আরো একটা ওয়ে আছে আমাদের, সেটা হলো আমাদের গিগকে ইমপ্রেশন ক্লিক এগুলো বাড়ানোর জন্য আমরা ট্রাফিক এক্সচেঞ্জ ফ্রি ওয়েবসাইট ইউজ করতে পারি। সেই ওয়েবসাইটগুলোতে ট্রাফিক এক্সচেঞ্জ করা হয়, ঠিক আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। কারণ এটার মধ্যে মেবি 10K একটা এক্সচেঞ্জ ওয়েবসাইট আছে। চলেন আমরা একটা আইডিয়া দিই, এইটার ক্লাসটা আমরা হয়তো অন্য কোনো দিন নিব, কিন্তু আমরা একটা আইডিয়া দিই। ট্রাফিক এক্সচেঞ্জ ফ্রি ওয়েবসাইট, এই দেখেন 10K হিটস ট্রাফিক এক্সচেঞ্জ ফ্রি ওয়েবসাইট ট্রাফিক টু ইউর সাইট, এই যে এইটার কথা বলছিলাম আমি, 10K হিটস এই সাইটটাতে, এই তো 10K হিটস। এখানে আপনার একটা ফ্রি সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি আপনার সেই অ্যাকাউন্টটার এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ট্রাফিক এক্সচেঞ্জটা আজকে হবে না। ট্রাফিক এক্সচেঞ্জের সাইটগুলোকে আমরা পরে এক সময় পরে নেক্সট ক্লাসে দেখাই দিই। আজকে একটা খুলে রাখেন, এটার কাজ আছে আরো। ফ্রি সাইন আপ করে রাখেন। সাইন আপ করার পর আপনি ইমেল দিবেন এখানে, email.com, ডিসপ্লে নেম দিয়ে দিলাম আমরা, ডিসপ্লে নেম। তারপরে আসেন একটা যে কোনো একটা পাসওয়ার্ড আমরা ইউজ করি, এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি সাবস্ক্রিপশন দিয়ে দিলাম। ওকে, 10K হিটস। এখন আসেন এখানে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখন আসেন সাইন ইন করবো আমরা এখানে, এটা সেভ করে নেবো, সাইন ইন, এই তো কিপ মি লগড ইন, এটা দিয়ে দিলাম, মানে বারবার আমি এখানে সাইন ইন করার প্রয়োজন নেই, একবারই করি। আচ্ছা,
এটা আসলে পেড, বলছে যে বাই নাও সেভ এত এগুলো দরকার নেই, আমাদের পেডটা দরকার নেই। আমরা যা করব, আমরা এখানে এট ফার্স্ট কিছু সার্ভ করব, সেখানে অ্যাড লিঙ্ক দেবো। আচ্ছা, এখান থেকে দেখেন কিছু অপশন আছে, আপগ্রেড, ওভারভিউ, ওয়েবসাইট, সার্ভ নাও। আমরা সার্ভ নাও যদি যাই, তাহলে এখান থেকে আই এগ্রি, ওকে, সার্ভ অপশনগুলো, এটা অ্যাক্টিভ না, আমার ইউআরএল দিতে হবে আগে। ওভারভিউতে গিয়ে এখানে অ্যাড সাইড নামে একটা অপশন আসার কথা ছিল। হ্যাঁ, এখানে অ্যাড সাইড অপশন আসার কথা ছিল। সার্ভ নাও যাই, আবার দেখি, সার্ভ নাও, সার্ভ 20 হিটস। ভুল জায়গায় নিয়ে গেছে আমাকে। আচ্ছা, আমি এটা আগামী ক্লাসে আপনাদেরকে একটু মানে ডিটেলস দেখাবো, সমস্যা নেই। এখানে ইউ আর লগড ইন, ঠিক আছে সবকিছু। বিফোর ইউ প্রসেস ট্যাপ প্লিজ অ্যাক্টিভ ওয়েব শিল্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আচ্ছা, এই সাইটটা আমার যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাক্টিভ থাকে, তাহলে সাইটটা আমাকে ব্লক দিচ্ছে। এই সাইটটাকে ব্লক দিচ্ছে একটা স্প্যাম সাইট বলে। বলছে মালিশিয়াস স্ক্রিপ্টস, malware, ভাইরাস, বলছে যে এই সাইটটা খুব হার্মফুল। এই জন্য আমার উইন্ডোজ 10 এর যে উইন্ডোজ ডিফাইন্ডার, সেই সাইটটা আমাকে এটাকে ব্লক দিয়ে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা, দেখি এটা কিভাবে সার্ভ করা যায়। এগুলো পেইড জিনিসপত্র, এগুলো আমি ফ্রিতে ইউজ করতে চাইছিলাম। তারপরে একটা টেকনিক বের করব, দেখি কিভাবে আমরা এটারে ইউজ করতে পারি। অ্যাকাউন্ট খুলে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন, আমাদের আরো কিছু বিষয় আছে এই মার্কেটিং এর। আমরা টুইটার মার্কেটিংটা সবচেয়ে বেস্ট ছিল। ট্রাফিক মার্কেটিং, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা কিছু ক্লাস রিভিউ যে ছিল, সেই রিভিউ করে নেব। ক্লাস রিভিউ ছিল এই তো। চলেন রিভিউ গুলো দেখাই। আমরা প্রত্যেকদিন ফাইবার দেখবো কিছুক্ষণ, আর কিছুক্ষণ রিভিউ করবো। হ্যাঁ, এটাই বেস্ট হবে। ফাইল নিয়ে ডকুমেন্ট নিই, আচ্ছা ফাইল। আজকের রিভিউ ছিল সিলেকশন, একটু সিলেকশন দেখাবো আমরা। একটা ছবি নিয়ে নিই, ওপেন। আচ্ছা, দেখেন আমাদের সিলেকশন তিন প্রকার, একটা হলো জিওমেট্রিক সিলেকশন, একটা হলো ফ্রি হ্যান্ড সিলেকশন, আর একটা হলো ইজ বেসড সিলেকশন। তো জিওমেট্রিক সিলেকশন গুলো কোনগুলো? এই যে এখানে দেখেন, রেক্টেঙ্গুলার মার্কুইজ টুল, এলিপ্টিক্যাল টুল, তারপরে সিঙ্গেল মার্কুইজ, র মার্কুইজ, সিঙ্গেল কলাম মার্কুইজ, এগুলো হলো আমরা এগুলোকে জিওমেট্রিক সিলেকশন টুল বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করি, তাহলে আমরা যে কোনো একটা এটাকেই ধরি, এই বক্স আকারে সিলেক্ট করে দিলাম, তাহলে এই সিলেকশনটা হলো জিওমেট্রিক সিলেকশন। সরি, এই সিলেকশনটা হলো জিওমেট্রিক সিলেকশন, যতটুকু সিলেক্ট হবে। আচ্ছা, তারপরে আসেন, এখান থেকে যদি আমি ওই এলিপ্টিক্যাল মার্কুইজ টুল দিয়ে সিলেক্ট করি, আমি এখানে এই সিলেকশনটা হলো এলিপ্টিক্যাল। এগুলো সব জিওমেট্রিক সিলেকশন টুল, এগুলো ডিটেইলস ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ, আজকে আসলে দেখানোর মতো কিছু নাই এখানে, আপনারা জানেন। জাস্ট ওভারভিউ করার জন্য আমি খুব দ্রুত এগুলো বলে যাব। ফ্রি হ্যান্ড সিলেকশন টুল, ফ্রি হ্যান্ড সিলেকশন টুলের মধ্যে এই ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দেখাইতে গেলে আমার আরেকটা ফাইল নিয়ে আসতে হবে। ওই ফাইল ছাড়া ফ্রি হ্যান্ড সিলেকশন টুলটা ভালোভাবে দেখানো যাবে না।
এইটা কি আসে, এটা সেই আইডিবি তে পড়ার সময় যখন কাজ করছিলাম এগুলো রয়ে গেছে। আমার অ্যাডোবি ফটোশপের সবকিছু কেটে গেল নাকি? আমার ফাইল কই? আরে দাঁড়ান তো একটু ওয়েট করি। কেটে গিয়ে থাকলে তো কাজ হয়েছে বিশাল। অ্যাডোবি ফটোশপ ও ঠিক আছে। ও পাইছি, আমি মনে করছিলাম যে হারাই গেছে মেবি। পাইছি এখন আমরা। এটা না, জিওমেট্রিক সিলেকশনের ফাইলটা যে কোথায় আমি তো বুঝতে পারছি না। আচ্ছা এটা দেখি একটু। হ্যাঁ এটাই, ওকে। এই ফাইলটাই খুঁজতেছিলাম। জিওমেট্রিক সিলেকশন যেটা, সেই জিওমেট্রিক সিলেকশন কোনগুলো? এখানে দেখেন লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল, এই তিনটা গ্রুপ সিলেকশন, যে গ্রুপ এগুলোকে আমরা জিওমেট্রিক সিলেকশন, সরি আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন বলতে পারি। জিওমেট্রিক সিলেকশন হলো ওই উপরের গুলো, এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কুইজ টুল, এলিপ্টিক্যাল মার্কুইজ টুল, সিঙ্গেল রো মার্কুইজ টুল, এগুলো হলো জিওমেট্রিক সিলেকশন। আর এই নিচের গুলো যেটা লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলো হলো আমার ফ্রি হ্যান্ড সিলেকশন। তো লেসো টুল সম্পর্কে আমরা জানি, লেসো টুল হলো ফ্রি হ্যান্ড আমরা সিলেকশন করতে পারি। আমি আমার লেসো টুল যেই দিক দিয়ে নিয়ে যাব, এটা দেখেন ওই দিক দিয়েই সিলেকশন হবে। এই যে আমি যে দিক দিয়ে ঘুরাইছি সিলেকশনটা ওই দিক দিয়ে হয়েছে। আমি যদি মনে করি এটাকে এই কন্ডিশনে, এই মানে এক কথায় পেন টুল যেভাবে আমরা নেই, এটাও ঠিক সেই সেম ওয়েতে আমরা এটাকে সিলেকশন করতে পারি। এটা হলো জিওমেট্রিক সিলেকশন। হয়ে গেল আবার। আচ্ছা, তো এখন জিওমেট্রিক সিলেকশন লেসো টুল আমরা জানি ফ্রি হ্যান্ডের। পলিগনাল লেসো টুলটা কি? পলিগনাল লেসো টুলটা আমরা সুই সুতার মতো, অনেকটা অনেকটা সুই সুতার মতো। কেন? যে পলিগনাল লেসো টুল দিয়ে যখন আপনি সিলেকশন করবেন, তখন এখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে একটা মানে সুই দিয়ে গা দেওয়ার মতো যেরকম হয় না, দেখেন এটা যদি সুতা হয় তাহলে দেখেন এখানে অলরেডি নিয়ে নিছে। আর প্রতিবার ক্লিক করে দিয়ে এটাকে আপনার ক্লোজ করতে হবে। এই তো যেখানে ক্লোজ করবেন সেখানে ক্লোজ হয়ে গেছে অলরেডি সিলেকশনটা, ঠিক আছে। আবার এখানে ক্লোজ করেন, এই তো ক্লোজ হয়ে গেল। তো এইটা একদম ম্যানুয়াল। এখানে আপনি যদি রাউন্ড শেপ ক্লোজ করতে চান তাহলে কি হবে? বারবার ক্লিক দিয়ে রাউন্ড শেপ ক্লোজ করতে হবে। এটার সিস্টেমটা আসলে এরকম, বুঝছেন? এই তো এই দিক দিয়ে নিতে নিতে ক্লিক করতে, বারবার ক্লিক করে করে এই করতে হবে, দেখেন। আচ্ছা, এটা হলো আপনার কি বলে পলিগনাল লেসো টুল। এখন সর্বশেষ যেটা আছে সেটা হলো ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি? ম্যাগনেটিক লেসো টুল অলরেডি চুম্বকের মতো ধরে নিবে। আপনি যদি এটাকে এই দিক দিয়ে নেন, আপনি কিছুই করবেন না, জাস্ট মাউসটা কি করবেন, এটার পাশ দিয়ে নিবেন, সে অটোমেটিকলি সিলেকশন করে নেবে। এটা খুব কার্যকরী একটা সিলেকশন। দেখেন আপনি কিন্তু মাউসটা ঘুরাচ্ছেন, আপনি না ক্লিক করতেছেন না কিছুই। আপনি কিন্তু মাউসের লেফট বাটনও ক্লিক করতেছেন না, আপনি মাউসটা খালি সরাচ্ছেন। এই দেখেন সে অটোমেটিকলি সিলেকশন করে নিচ্ছে। যে একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, আমি দূরে চলে গেছিলাম। সে কি করছে, মানে অটোমেটিক্যালি সে ধরে নিছে পিক্সেলটুকু, যেই পিক্সেলটুকু ধরা দরকার, যেটা সিলেকশন এরিয়াটুকু, সে অটোমেটিক্যালি ধরে নিছে, ঠিক আছে। এটা হলো আপনার ম্যাগনেটিক লেসো টুল। সে ম্যাগনেটিকের মতো কাজ করে, চুম্বকের মতো কাজ করে। আপনি সেটার পাশ দিয়ে যদি মাউস ঘুরান তাহলে সে অটোমেটিক্যালি সেটা সিলেকশন করে নেয়। আচ্ছা, তারপর আরো একটা সিলেকশন আছে, সেটা হলো ইজ বেস্ট সিলেকশন। ইজ বেস্ট সিলেকশন টুলের মধ্যে আছে আপনার কুইক সিলেকশন টুল, ম্যাজিকন টুল, এগুলো।
আচ্ছা, এই যে এখানে দেখেন কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক কন্ট্রোল, এগুলো হলো ইজ বেস্ট সিলেকশন টুল। আচ্ছা, এগুলোর জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা যদি প্রথমে কুইক সিলেকশন টুলে যাই, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কুইক সিলেকশন টুল। তো আমরা দেখছি যে কিভাবে সিলেকশন করে, এরকম কুইক সিলেকশন টুলটা যে দিক দিয়ে নিয়ে যাব সেই এরিয়াটা সিলেক্ট হবে। ওকে, এখন আসেন আমরা কুইক সিলেকশন টুল সম্পর্কে আমরা সবাই জানি, ঠিক আছে, সমস্যা নেই। দেখা গেছে এখান থেকে আবার এই পারফেক্ট সিলেকশন হয়ে গেল। এখন আসেন আমাদের ম্যাজিক কন্ট্রোল যেটা, এখন ম্যাজিক কন্ট্রোলটা আমি একটু ডিসক্রাইব করব। ম্যাজিক কন্ট্রোল সবসময় একই ধরনের পিক্সেল সিলেক্ট করে ওয়ান ক্লিকে। ম্যাজিক কন্ট্রোল কি করে, ওয়ান ক্লিকে একই ধরনের পিক্সেল সিলেক্ট করে, সেম পিক্সেল। যেমন আমি যদি ইয়েলোতে ক্লিক দিই, তাহলে ইয়েলো যা আছে এখানে সব সিলেক্ট হয়ে যাবে, দেখেন। কিন্তু এটা সাদার ভিতরে দেখা এটা পায় না, মানে একই জায়গায় যতগুলো ইয়েলো আছে। আমি যদি রেটে নেই, এখন এটা গ্রেডিয়েন্ট দেখে বাদ বাকিটুকু সিলেক্ট হয় নাই, সেম পিক্সেল হইতে হবে। এইটাও ঠিক আছে, কিন্তু কোথাও হলো এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট সেম পিক্সেল না। এই যে হোয়াইটে দেন, এই যে হয়ে যাবে, হোয়াইটে দিলে আবার ঠিকই হবে। তো আমরা আরেকটা বিষয় নিয়ে আসি, সেটা হলো এটা কেটে দিয়ে আমরা একটা নতুন আর্টবোর্ড নিই। এই নতুন আর্টবোর্ড নেওয়ার পর এখানে আমরা কিছু শেপ ড্র করি। মনে করেন এই শেপ ড্র করলাম, এরকম এটা। তারপরে আবার মনে করেন এটা ড্র করলাম, এটাকে আরেক কালার দিয়ে দিই। তারপরে আবার আপনার এখানে আরেকটা ড্র করলাম, এটাকে এই কালার দিয়ে দিব। তারপরে আবার এখানে আরেকটা ড্র করি, সেটাকে অন্য আরেকটা কালার দিয়ে দেবো, ভিন্ন কালার, এরকম। আচ্ছা, তারপরে আছে আপনার এলিপস টুল নিয়ে কিছু, দু একটা এলিপস টুল নেওয়া লাগে। এলিপস টুলের কালারটা আমরা এরকম করে দিই, আরো একটা এলিপস টুল কালার দিয়ে দিলাম, এরকম। আচ্ছা, এখন আসেন যে বিষয়টা, সেটা হলো এখানে আমরা বিভিন্ন কালারের বিভিন্ন শেপ নিয়ে, ওই তিনটা শেপ একই লেয়ারে হয়ে গেছে, হোক সমস্যা নেই, আমরা অন্য ভাবে দেখবো এটা। দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন লেয়ার আমরা নিলাম এখানে। এখন যদি আমরা সিলেকশনে যাই, এখান থেকে কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোলের কাজ হলো ওয়ান ক্লিকে সিলেক্ট, বুঝছেন? ও সরি, এখানে তো আমার হয়ে গেছে ব্যাপারটা, একটা লেয়ার নিতে হবে সবগুলো মিলে। সবগুলো সিলেক্ট করে আমি মার্জ লেয়ার করে দিই। এখন ঠিক আছে, দেখেন ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করার পর কি হয়, একই ধরনের পিক্সেল সে এট এ টাইম নিয়ে নিচ্ছে। দেখুন, দেখছেন, যেটাতে ক্লিক দিবেন সেটাই সিলেকশনে চলে আসতেছে। এটা হলো আমার ম্যাজিক কন্ট্রোলের কাজ। আপনি যা ক্লিক করবেন সেম পিক্সেল সে ওয়ান ক্লিকে সিলেক্ট করে নিচ্ছে। আরো একটা বিষয় আছে, যদি এটা এরকম না হয়, এটা যদি এরকম হয়ে থাকে, যেমন আপনার এরকম জিঞ্জারের মতো হয়, ওয়েট করেন, এটা যদি জিঞ্জারের মতো হয় এরকম, আচ্ছা, আমরা যদি এইটা সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা আসলে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ওয়ান ক্লিকে সিলেক্ট করতে পারবো না। কারণ হলো এটা একটু কমপ্লিকেটেড বিষয়। এটার মধ্যে দেখেন ব্ল্যাক আছে, তারপরে হোয়াইট আছে, এটা কিন্তু গ্রেডিয়েন্টের মতো আছে অনেকটা। এখন যদি আমি এখানে যদি ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক দিই, দেখেন এলোমেলো অবস্থা, দেখছেন, টোটালটা কিন্তু সিলেক্ট হয় না। তো এই ক্ষেত্রে আমরা একটা ওয়ে এখানে অবলম্বন করতে পারি, সেটা হলো আমরা প্রথমে এটাকে এই আপনার রেক্টেঙ্গুলার মার্কুইজ টুল, এই টুলটা দিয়ে টোটালটা সিলেকশনে নিয়ে আসবো। মানে একটা এরিয়া সিলেক্ট করলাম, সাদা অংশটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ম্যাজিক অন টুল নেই এবং অল্টার প্রেস করে এটাতে ক্লিক দেই, তাহলে এটা কি হবে, আমার সাদা অংশটা মাইনাস হয়ে যাবে, মানে সাদা অংশের বাহিরে যা আছে ততটুকু সিলেক্ট করে নেবে। এই ব্যাপারটা বুঝতে পারছেন? ম্যাজিক অন টুল তো একই কালার পিক্সেল সিলেক্ট করে, তাই না? আমি যদি এখানে ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে একই কালার পিক্সেল সিলেক্ট করবে। দেখেন, এখন ম্যাজিক কন্ট্রোল কি সিলেক্ট করছে, সমস্ত সাদা অংশ যা আছে এটাতে সব সাদা সিলেক্ট করছে, তাই না?
এই তো। এখন আমি চাচ্ছি যে এটা এরকম না, আমি চাচ্ছি এটা এই জিঞ্জারটা আমরা সিলেক্ট করব। তাহলে সাদা অংশটা আমরা মাইনাস করব, আমরা জানি অল্টার প্রেস করে মাইনাস করা যায়। সেক্ষেত্রে ম্যাজিক কন্ট্রোল নেওয়ার আগে আমরা এখানে একটা কি বলে রেক্টেঙ্গুলার মার্কেস টুল নেব। এটাকে দিয়ে আমি একটা এরিয়া সিলেক্ট করব। এরিয়াটা সিলেক্ট করার পর আমরা ম্যাজিক অন টুল নিব, অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এখানে মাইনাস সাইন আসছে, তখন সাদা অংশে ক্লিক করে দিলে সমস্ত সাদা অংশটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, তাহলে এটা সিলেকশনে চলে আসবে। এই ছিল ম্যাজিক অন টুল। আপনারা কিছুক্ষণ প্র্যাকটিস করতে থাকেন, আমি একটা ছোট ব্রেক নিয়ে নিই। 10:40 তো, একটু প্র্যাকটিস করেন। দেখাইতেছিলাম, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা দেখেন তো। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা আচ্ছা ওকে। এখন আমরা একটা টেক্সট লিখব। আচ্ছা, এখানে ক্লাস ব্রেক এই শব্দটা আমরা এখানে লিখে রাখছি আলাদা একটা লেয়ার, দেখছেন? এটা আলাদা একটা লেয়ার, এই ক্লাস ব্রেকের এই এই ওয়ার্ডটা এটা আলাদা লেয়ার, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লাস ব্রেক। ওকে, এখন আমি চাচ্ছি ক্লাস ব্রেক এই শব্দটাকে আমি একটু গ্রেডিয়েন্ট করতে চাই। আমি যদি এখন সাধারণত গ্রেডিয়েন্ট টুলে যাই, এটা কি? এটা গ্রেডিয়েন্ট টুল, এই তো। গ্রেডিয়েন্ট টুলে যাই, আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটাকে এরকম ভাবে দিই, তাহলে কি হবে? গ্রেডিয়েন্টটা কোথায় চলে গেছে বলুন তো? ব্যাকগ্রাউন্ডে। গ্রেডিয়েন্টের কালার কি ছিল? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জন্য এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমি যদি কালার চেঞ্জ করে দিই, আমি যদি রেড অ্যান্ড ব্লু দিয়ে দিই, রেড অ্যান্ড ডার্ক রেড ডার্ক ব্লু, এখন যদি আমি এটাকে টান দিই, তাহলে কি হয় ব্যাপারটা? ওইটার উপরে আবার নতুন করে আরেকটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে ব্লু। কিন্তু আমি এটা চাই না, আমি চাই অরিজিনালি। দাঁড়ান, ব্যাক স্পেসে গিয়ে এখন যদি আমি গ্রেডিয়েন্ট দিই, এটাকে গ্রেডিয়েন্ট কালার কই? এই যে এইখান থেকে একটা কালার চেঞ্জ করতে হবে। আমরা এখানে রেড দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ব্লু, মানে রাফলি একটা গ্রেডিয়েন্ট আমরা করি। এটা যদি দিই, এখন যদি আমরা এটাকে টানি, তাহলে কি রেড অ্যান্ড ব্লু গ্রেডিয়েন্ট হবে। এই তো, এরকম রেড অ্যান্ড ব্লু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাইছি বিগত ক্লাসগুলোতে যে গ্রেডিয়েন্ট আসলে মানে কত ভাবে আমরা করতে পারি। আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে পারি, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করতে পারি। তারপরে হলো আপনার আমরা বিশেষ করে যে এইখান থেকে দেখেন এটা কি? এটা লিনিয়ার। এখন যেটা করতেছি গ্রেডিয়েন্ট, এটা হলো একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এখন যেটা করতেছি এটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। কিন্তু আমি কি চাই? আমি চাই এটাকে রেডিয়াল করতে। দেখেন এখানে রেডিয়াল আছে, যদি আমি রেডিয়াল ক্লিক দিই, তাহলে কি হবে? এটা মানে রেডিয়াল হবে, মানে গোলাকৃতির হবে, এরকম এরকম সরি রেডিয়াল হবে, একটা কালার থাকবে নিচে রেডিয়াল অবস্থায়, আর একটা কালার থাকবে উপরে রেডিয়াল, এই এরকম রেডিয়াল হবে। এটা কিন্তু এক জাতীয় গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই গ্রেডিয়েন্টের কালার যদি আমরা হোয়াইট করে দিই বা একটা লাইট করে দিই, দেখেন তো কি আসে এখানে, সেটা হোয়াইট করে দিই, তাহলে একটা লাইটিং ইফেক্ট আসবে মেবি। হ্যাঁ, এরকম একটা লাইটিং ইফেক্ট আসবে, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট। আপনি যখন হোয়াইট করে দিবেন গ্রেডিয়েন্ট, তখন মাঝখানে লাইট ইফেক্ট চলে আসবে। তারপরে দেখেন এখানে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট যদি দিই আমরা, এখান থেকে মাঝখান থেকে আমরা কেটে ফেলি, দুইটা কালার দুই পাশে চলে যাবে কেটে, এটা ঠিক আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। মাঝখান থেকে যদি দেন, মাঝখানের অংশটা কেটে যাবে,
এইটা এটা হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপরে আসেন আমি কিন্তু হার্ড কালার দিয়ে করলাম। হার্ড কালার দিয়ে করার কারণ হলো তাহলে বোঝা যায়, এই দেখছেন অ্যাঙ্গেল করে কাটছি যেটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এই গ্রেডিয়েন্ট গুলো, এই জন্য আমি হার্ড দিয়ে চেষ্টা করলাম। আচ্ছা, তারপরে এখানে আসেন দেখেন এখানে আমাদের আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট যদি আমরা দিই এখানে তাহলে এটা রিফ্লেকশনের মতো একটু হয়ে দেখেন মানে কি হয়েছে। এই গ্রেডিয়েন্টটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ কি জানেন, কারণ এই গ্রেডিয়েন্টটা এই কালারটাকে ওই কালারের ভিতরে ওভারলে করে দেয়। ওভারলে করে দেয় কেমন, হোয়াইট থেকে আস্তে 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 ব্লুতে হয়ে যায় একদম, এই যে এরকম। আমি কিন্তু হার্ড কালার নিছি, কিন্তু এখানে গ্রেডিয়েন্টটা ঠিক কিন্তু হার্ড কালারের হয় নাই, গ্রেডিয়েন্ট কিন্তু একদম সফট কালারের হয়েছে। এটা কিন্তু একটা বিষয়। এই যে এখন আমি যদি চাই যে আমি সাদা অংশটা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, ওইখানে টান দিব যে উপরের অংশে, আর বড় করে টান দিলে এটা ছড়ায়া যাবে পুরো এরকম। আর এই পাশ থেকে যদি টানেন আপনি এটাও ছড়ায়া যাবে। তো এটা ছিল। তারপরে সর্বশেষ দেখেন এটা হলো কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট, মানে এটা কি হয় একটা ডায়মন্ডের মতো শেপ তৈরি হবে এই গ্রেডিয়েন্টে। এই দেখেন যেখানে গ্রেডিয়েন্ট মারবেন এই যে উপরের সাদা অংশটা কি হবে ডায়মন্ডের মতো অ্যাপ্লাই হবে। এটা যেখানে মারেন আপনি, যদি এখানে মারেন তাহলে ডায়মন্ডের মতো একটা অপশন আসবে এখানে, এটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এখানে যদি আমি কালার চেঞ্জ করি, এখানে কালার চেঞ্জ করে যদি আমি এটাকে কি বলে এই কালারটা করে দিই, মেবি এইটা, আর এখানে যদি আমি ব্ল্যাক করে দিই, সিম্পল ব্ল্যাক, তাহলে যদি আমি গ্রেডিয়েন্টটাকে টান দিই এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট আসলে আপনি একটা সিনেমাটিক লুক তৈরি করতে পারেন। দেখা গেল এই দেখেন মনে হচ্ছে নিচে একটা ডায়মন্ডের কিছু একটা, ঠিক আছে, এটা হলো গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আপনি পারফেক্ট কালার চুজ করতে পারলে জিনিসটা খুব ভালো দেখাবে আর কি। এরকম ছোট করে যদি কর্নারে দিয়ে দিতে চান এরকম ছোট করে দিয়ে দিলেন কর্নারে এরকম। আচ্ছা, এটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট ছিল। ওকে, তো আমরা গ্রেডিয়েন্টের কয় প্রকার এটা আমরা জানলাম। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কত প্রকার জানলাম। অপাসিটি তো কমাইতে পারেন এখান থেকে, সেটা সমস্যা নেই। অপাসিটি আপনারা কমায় বাড়ায় এটা একটু প্র্যাকটিস করে নিন। এখন এটা হলো গ্রেডিয়েন্ট ছিল। এখন আমি যেই কাজটা করব মূলত মূলত আমি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করতে চাই না। আমি তো ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করে আমার কোনো লাভ নাই। তো আমি চাচ্ছি আমার এই টেক্সটকে গ্রেডিয়েন্ট করতে। এখন চলেন তো দেখি টেক্সট গ্রেডিয়েন্ট করে দেখান তো আমাকে কেউ। এটা গত অনেক ক্লাসে দেখানো হয়েছে, আপনারা কেউ পারেন কিনা টেক্সটের গ্রেডিয়েন্টটা একটু চেষ্টা করেন, টেক্সটকে গ্রেডিয়েন্ট করেন। আমার টেক্সটকে এরকম গ্রেডিয়েন্ট করে দেখান কেউ একজন। আপনারা কি করতেছেন কেউ কাজটা? এগুলো বাকি কেউ? এই ক্লাসগুলো তো হয়ে গেছে, এই ক্লাসগুলো তো শেষ, এখন তো আর এটা করার কিছু নেই। কিন্তু অনেকের তো পারার কথা ছিল। আমি টেক্সটকে গ্রেডিয়েন্ট করতে বলছি। আচ্ছা, যদি চেষ্টা না করেন আমার বলবেন, আমি আবার ক্লাস সামনের দিকে বাড়াবো। হ্যাঁ, এটা তো রিভিউ ক্লাস, রিভিউ ক্লাসে তো 2-4 জনের পারার কথা ছিল এটা। আচ্ছা, এখন আমরা যা করব, আমরা এই মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা লক করে দেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা এই টেক্সটটাকে যদি সিম্পলি টেক্সটের লেয়ার সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট দিই, তাহলে গ্রেডিয়েন্ট কি হবে না, অ্যাপ্লাই হবে না। দেখছেন এখানে কোনো গ্রেডিয়েন্ট
অ্যাপ্লাই হচ্ছে না, অফ, গ্রেডিয়েন্ট অফ হয়ে আছে। তো এটা কেন? কারণ হলো এই সরাসরি টেক্সটের উপরে গ্রেডিয়েন্ট নিবে না, কারণ টেক্সট তো রেস্টার না, ঠিক আছে, এই জন্য গ্রেডিয়েন্ট নিবে না, একে রেস্টারাইজ করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা টেক্সটের লেয়ারে রাইট বাটন ক্লিক করব, লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করার পর আমরা রেস্টারাইজ টাইপ এই অপশনটাকে সিলেক্ট করে নিব। তো রেস্টারাইজ টাইপ সিলেক্ট করার পর কি হয়েছে এখানে পরিবর্তন আমাকে একটু বলেন। দেখেন এই ক্লাস ব্রেক এই শব্দটা এই মাঝখানে একদম আলাদা একটা অবজেক্ট তৈরি হয়েছে। আবারও বলি, এই ক্লাস ব্রেক আগে কি ছিল? দেখেন লেয়ারটার দিকে একটু তাকান সবাই, এটা বোঝা দরকার আছে। এগুলো হলো ছোট ছোট টপিকস, কিন্তু কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়বেন। এই যে ক্লাস ব্রেক লেয়ারটা, এখানে টি লেখা আছে তাই না? এই টেক্সটটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট টি লেখা আছে। এখন এইভাবে আমরা এটাকে গ্রেডিয়েন্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে যদি রাইট ক্লিক করে রেস্টারাইজ করে দিই, রেস্টারাইজ টাইপ লেয়ার, রেস্টারাইজ টাইপ ক্লিক করার পর দেখেন কি হয়েছে, এখন এখন টিটা আছে নাই, মেইন টেক্সটে আমরা দেখতে পাচ্ছি। পিছনে একটা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড, তার ভিতরে ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা ক্লাস ব্রেক। আমি কি বলছি বুঝতে পারছেন কি? আমাকে একটু রেসপন্স করবেন তো নাকি? আচ্ছা, তো এখন এই ক্লাস ব্রেকটাকে যখন রাইট ক্লিক করে আমরা রেস্টারাইজ টাইপ করব, তখন আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারবো। কি হয়েছে, এখন শুধু টেক্সটটুকু সিলেক্ট হয়েছে। কারণ এখান থেকে আমরা একটা কালার নিব, আমরা কালার নিতে পারি, এখান থেকে নিব কি এলো না ঠিক, এরকম একটা কালার নিতে পারি এখানে, আর এখান থেকে আমরা নিতে পারি এরকম একটা রেড নিতে পারি। তো আমি চাচ্ছি এটা দিয়ে আমরা এখানেই করব, গ্রেডিয়েন্ট করব। তো এখন আসেন, আমরা যদি আমাদের এই টেক্সটের লেফট থেকে রাইটে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এই এটাই ছিল বিষয় আসলে। যখন আপনি একটা টেক্সটকে গ্রেডিয়েন্ট করবেন, তখন আমরা এই ওয়েতে একটা টেক্সট গ্রেডিয়েন্ট করতে পারি। আপনি যদি মনে করেন এটাকে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করবেন, তাহলে করেন, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করতে পারেন এইভাবে, এই তো এরকম অর্ধেক এটা অর্ধেক এটা। কালারটা আমার পছন্দ হয় নাই, কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা হোয়াইট অ্যান্ড কি রাখবো, একটা পার্ট হোয়াইট রাখি, একটা পার্ট হালকা ব্লু রাখি। ওকে, আচ্ছা, এখন মনে হয় একটা সিম্পল কালার তৈরি হবে। এত ডার্ক কালারের পরিবর্তে আমরা লাইট কালার ব্যবহার করবো। হ্যাঁ, এটা এখান থেকে যদি দিই এরকম। এখন আসেন আমরা যে কাজটা করবো, আচ্ছা, এখন আমি চাচ্ছি এটাকে আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য। এখানে এটা হলো এটা না, আচ্ছা ওকে, সিম্পলি গ্রেডিয়েন্ট আপনারা দেখে নেবেন, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিলাম এটা। এখন যে কাজটা আমরা করব, ও আচ্ছা, গ্রেডিয়েন্টের আরেকটু কাজ আছে, আমরা অনেকগুলোই নিব গ্রেডিয়েন্ট, অনেকগুলো কালার নিতে চাচ্ছি। সাদা কালার, এখানে আরেকটা নতুন অপশন নিয়ে এখানে ডার্ক রেড দিয়ে দিলাম, তারপর আবার এখানে আরো একটা নিলাম, যে কয়টা অক্ষর ওই সবগুলোর মধ্যে আমরা একটা একটা কালার অ্যাপ্লাই করব। এটাকে আমরা এরকম গ্রিন করে দিলাম, এখানে আরেকটা নিলাম কালার, এই কালারটাকে আমরা ডার্ক ব্লু করে দিলাম, তারপরে আবার এই কালারটা তো একটা কালার দেয়াই আছে অলরেডি, তারপর আমরা এটাকে ইয়েলো করে দিলাম। দেখেন এখন কালার কয়টা হয়েছে, এই কালারটা আমার পছন্দ হয় না, এই কালারটাকে আমি অন্য একটা কালার, এই কালার অথবা এই রেড নিয়ে নিই। আচ্ছা, এখন আসেন আমি 4-5টা কালার অ্যাপ্লাই করে দিলাম এখানে। এখন যদি আমি এটাকে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট ইউজ করি, অ্যাঙ্গেল না, আমি প্রথমে লিনিয়ারই করি। লিনিয়ার করার পর কি হবে দেখেন, সরি, এখন এইটা হওয়ার কারণ কি বলেন? এখন হইল না কেন? আপনাদেরকে যখন কাজ করতে দিব তখনই বললেন, সমস্যা নেই। এখন অনেকগুলো কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এই তো আমি চাচ্ছিলাম এখানে সবগুলো কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি 10টা কালার দেন, তাহলে প্রত্যেকটা টেক্সটে একটা একটা কালার বসে যাবে।
আমি যদি এটাকে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করি তাহলে সবগুলো কালার নিবে না, দেখছেন অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে সবগুলো কালার নিবে না, 2-4টা কালার নিবে এরকম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এই গ্রেডিয়েন্টটা দিই, দেখি এটাতে কি ইফেক্ট হয়। এই যে এটাতেও ভালো আসছে আর কি, ঠিক আছে। যদি ডায়মন্ড দিই তাহলে কি হয়, ডায়মন্ড, এখানে ডায়মন্ডটা বোঝা যাবে না, হ্যাঁ এখানে আমাদের লিনিয়ারটাই পারফেক্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টই পারফেক্ট আছে। এখন আসেন, আমি যদি এটাকে ডিসিলেক্ট করে দিলাম, এখন আমি চাই টেক্সটের মধ্যে একটা ড্রপ শেড ইউজ করতে, হোয়াইট ড্রপ শেড, মানে সাদা ড্রপ শেড। সেক্ষেত্রে আমি ডাবল ক্লিক দিব লেয়ারের এখানে, লেয়ার স্টাইলার চলে আসবে। লেয়ার স্টাইল চলে আসার পর আমি যদি মনে করি স্ট্রোক বসাবো, তাহলে এরকম স্ট্রোক বসাইতে পারি, কোনো সমস্যা নেই। ব্ল্যাকের যে, হ্যাঁ ব্ল্যাক একটা স্ট্রোক বসাই দিলাম, স্ট্রোকের সাইজ বাড়াইতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে স্ট্রোকের সাইজ ছোট বড় করতে পারি, কোনো সমস্যা নেই। স্ট্রোকের সাইজটা যদি আমরা হোয়াইট দিয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে। ওকে, হোয়াইট দিয়ে দিলাম স্ট্রোকের সাইজ। হ্যাঁ, এখন স্ট্রোক কোথায় বসবে, আউটসাইডে বসবে না ইনসাইডে বসবে, এর এখন পজিশনে আছে আউটসাইড। আমরা যদি এটা সেন্টারে দিয়ে দিই তাহলে স্ট্রোকটা এখন সেন্টারে বসে গেছে, অর্ধেক বসছে টেক্সটের উপরে, অর্ধেক টেক্সটের বাইরে। এখন যদি সেন্টার থেকে আমরা ইনসাইড দিয়ে দিই তাহলে পুরো টেক্সটটাই, সরি স্ট্রোকটাই আমার টেক্সটের ইনসাইডে বসে গেছে, ভিতরে বসে গেছে। কিন্তু সাধারণত আমরা স্ট্রোকের ক্ষেত্রে আউটসাইডে রাখবো, এটাই সবচেয়ে পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, কে ইন করতেছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা স্ট্রোকটা সাধারণত আউটসাইডেই রাখবো। এখন যদি ড্রপ শ্যাডো আমরা ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, যেহেতু এখানে ব্ল্যাক ড্রপ শ্যাডো, আমি ড্রপ শ্যাডোটা ব্ল্যাক না দিয়ে ইয়েলো দিব, একটা ইয়েলো শেপের একটা ড্রপ শ্যাডো দিতে চাই। ইয়েলো দিচ্ছি যাতে বোঝা যায় আমার ড্রপ শ্যাডোটা, বুঝছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অপাসিটি 100 ঠিক আছে, ডিসটেন্স ঠিক আছে, আমরা স্পিড সাইজটা একটু যদি বাড়াই, দেখেন নিচে কিন্তু ইয়েলো ড্রপ শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা এভাবে ডিজাইন করতে পারি। এখন আপনাদের কাজ হলো, এই যে আমি কালার ইউজ করলাম, এখানে আপনি এইভাবে কালার ইউজ করতে পারবেন না। আপনি ক্লাস ব্রেক অথবা নতুন একটা শব্দ লিখবেন, সেটা হলো লিখতে পারেন অ্যাডোবি, বড় হাতের লিখি, এই কালারটা লাল হয়ে আছে, এটাকে হোয়াইট করে দিই। আচ্ছা, আপনি লিখতে পারেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ লিখে এই শব্দটাকে আপনারা গ্রেডিয়েন্ট করবেন। কিন্তু কথা আছে এখানে, আপনারা যেটাকে গ্রেডিয়েন্ট করবেন অবশ্যই কোনো একটা কালার কোড ব্যবহার করে গ্রেডিয়েন্ট করতে হবে। আমি তো জাস্ট কালার সোয়ার্স থেকে যেটা ইচ্ছে নিয়ে নিছি, ঠিক আছে। কিন্তু আপনারা যা করবেন, এটাকে অবশ্যই কালার কোড ব্যবহার করবেন, যে কোনো একটা কালার কোড। সরি, অ্যাডোবি দেওয়ার দরকার নেই, অনলি ফটোশপ দিয়ে দেন। অ্যাডোবিটা অনেক বড় হয়ে যায়, অনলি ফটোশপ এই শব্দটাকে, ফটোশপ এই শব্দটাকে বোল্ড, সরি, এটাকে এখন আপনাদের ক্লাস, এটা হলো ক্লাস টেস্ট, আপনারা এটাকে এখন গ্রেডিয়েন্ট করে আমাকে দেখাবেন। গ্রেডিয়েন্ট করে দেখানোর সময় আপনি আমাকে কনফার্ম করবেন যে আপনি কোন কোন কালার কোড এখানে ইউজ করছেন, সেগুলো আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। শুরু করে দেন। আপনাদের কয়জনের সামনে ল্যাপটপ আছে আমাকে একটু কনফার্ম করেন। আচ্ছা, তাসমিন, আর কারোর সামনে আছে ল্যাপটপ? সেলিমের, সেলিম 2 জন, আর শাহিনের সামনে আছে ল্যাপটপ? ইউসুফেরও আছে, শাহিনের আছে? আচ্ছা, রূপু আপনার আছে সামনে ল্যাপটপ? আচ্ছা, রূপম মনে হয় ক্লাসে ইন করে সে অন্য কোনো কাজ করতে চাচ্ছে, যাই হোক। দিলওয়ারের সামনে তো ল্যাপটপ আছে নাকি? তাহলে আপনারা কাজটা শুরু করে দেন, আমাকে একটা টেক্সট নির্দিষ্ট কালার কোড নিয়ে গ্রেডিয়েন্ট করে দেখান, কারণ আপনারা ইদানিং প্র্যাকটিস করেন না, আলসে হয়ে গেছেন। কোন সিলেকশন, কন্ট্রোল দিয়ে সিলেকশন করতে পারতেন আপনি টেক্সটটা, বহুবার দেখাইছি না। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার কথা আমি বলছিলাম।
আপনি তো টেক্সটটা সিলেক্ট করছেন ঠিকই, আপনি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছেন তাই না? ওই সিলেকশনটা আমি লেয়ার ইউজ করে করতে বলছি, এই আর কি, আর কিছু না। আচ্ছা, আরো কেউ কি শেয়ার করবেন? আপনারা আসলে ক্লাসে রেসপন্সিভ না, আর রেসপন্সিভ না হলে আসলে ক্লাস করেও মজা নেই, আর কোনো কিছু শিখেও মজা নেই সত্যিকার অর্থে। কারণ কাজ দিলে কোনোদিন কাজ করেন না। এই পর্যন্ত কতগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আপনারা একটা হোমওয়ার্কও করেন নাই। তা থেকে আমার খুব বেশি ক্ষতি হবে এরকম না, কিন্তু পস্তানোটা আপনারাই হয়তো এক সময় পস্তাবেন, যে টুকিটাকি কিছু বিষয় আটকা পড়বেন। দেখা গেছে যে একদম সিম্পল একটা বিষয়, এটা মনের মধ্যে আসতেছে না, যেটা কি হবে না হবে, একদম এরকম হয়ে যাবে এক সময়। আচ্ছা, হ্যাঁ করেন। আমরা দেলোয়ারেরটা দেখতেছি তো। আচ্ছা, দেলোয়ার কাজটা করেন, আমরা দেখি। আচ্ছা, গ্রেডিয়েন্ট করলেন। এখন কথা হলো, আপনি গ্রেডিয়েন্ট টুল ইউজ করে গ্রেডিয়েন্ট করছেন, এটা একটা ওয়ে, ঠিক আছে, আপনারটা বুঝলাম, সবই ঠিক আছে। এখন আপনি একটা কাজ করেন, আপনি গ্রেডিয়েন্টে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করেন। আচ্ছা, আমি যেভাবে করছি এইভাবে করে দেখান। আপনি গ্রেডিয়েন্ট ওভারলে নিয়ে করছেন সেটা একটা বিষয়, কিন্তু ক্লাসে আমি যেভাবে দেখাইছি এইভাবে একটু চেষ্টা করেন তো দেখি। আরো কেউ স্ক্রিন শেয়ার করবেন? জি করেন, শেয়ার করেন। জি, ড্রপ শ্যাডো অফ করে দেন। আচ্ছা, এখন আপনি একটা ডার্ক দুইটা কালার নিয়ে এটাকে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করে দেখান। ট্যাক্স কে করেন, ট্যাক্স, ট্যাক্স গ্রেডিয়েন্ট করেন। মানে কালার চেঞ্জ করেন, কালার ঠিক নেই।
আচ্ছা, আর একটা ডার্ক ব্লু নেন, আর একটা এটা নেন, রেড নেন, সমস্যা নাই। প্রথম রেড নেন, তারপরে ব্লু নেন, দুইটা কালার নেন। বুঝতে পারলাম না। কালার চেঞ্জ না হলে গ্রেডিয়েন্ট দেন, দেখি কি হয়। কালার, আপনি আপনার ফটোশপ লেয়ার কাটেন, ফটোশপ লেয়ারটা ডিলিট করেন, ডিলিট করেন টোটাল। লেয়ারটা ডিলিট করা বুঝেন না? লেয়ার কিভাবে ডিলিট করে? ওই সিলেকশনটা ডিসিলেক্ট করেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। সমস্যা হলে উইন্ডোজে গিয়ে রিসেট করেন, উইন্ডোজ রিসেট এসেনশিয়ালে যান। ওয়ার্কস্পেস, তারপর রিসেট এসেনশিয়াল। আরো নিচে, আরো নিচে। রিসেট, হ্যাঁ, এটা হলো রিসেট এসেনশিয়াল। আপনি ব্যাকগ্রাউন্ডের উপর একটা টেক্সট লিখছেন, আপনার টেক্সটের আলাদা একটা লেয়ার নেওয়া লাগবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিলেন। আপনি এই আর্টবোর্ডটা কেটে ফেলতে পারেন না? আপনি আর্টবোর্ড, সমস্যা, আপনি টোটাল আর্টবোর্ডটাই কেটে ফেলেন না, এই উইন্ডোটা কেটে ফেলেন, কেটে নতুন একটা নেন, সমস্যা নাই তো। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট করেন। আপনার নিশ্চয়ই অপাসিটি কম, অপাসিটি 100 থাকলে তো হইতোই, তাই না? আপনি গ্রেডিয়েন্টের অপাসিটি চেক দেন। ডান পাশে যান, ডান পাশে যান, এইসব না, এইসব না, এটা কাটেন, এটা কাটেন। মেনু প্যানেলের নিচেই তো, এই যে আমি দেখতে পাচ্ছি 90%। আপনার অপাসিটি 90%, এটা 100 করেন। আর মোড আছে স্ক্রিন, এটাকে নর্মাল করেন। আর স্ক্রিন মোডটাকে, হাই মোডটাকে নর্মাল করেন। এখন আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন আবার।
ওকে, আচ্ছা, আরো কেউ শেয়ার করবেন? নিচেরটা করছেন? হ্যাঁ হয়েছে, এখন হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা চলেন আমরা ক্লাসে একটু সামনে বাড়ি। এটা হলো আমরা নতুন একটা এটা কেটে দিই, ফাইল, নিউ। আচ্ছা, নতুন একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর আমরা একটা ব্রাশ নিব। তো ব্রাশ নেওয়ার পর একটা কালার রেড থাকুক, সমস্যা নেই, একটা কালার নিয়ে নিই ব্রাশ নেওয়ার পর। ওকে, হার্ডনেস 100% থাকুক, তাহলে সমস্যা নেই। ব্রাশটাকে একটু বড় করি, এরকম। এখন যদি আমরা এটাকে এরকম এলোমেলো একটা ড্র করলাম, জাস্ট ব্রাশ করলাম এটাকে, হ্যাঁ। ব্রাশটাকে ড্র করার পর, সরি, এটা যা করতে হবে আমার নতুন লেয়ারে করতে হবে। আমার নতুন একটা লেয়ার নিতে হবে। এটাকে আমরা লিখে দেবো ব্রাশ লেয়ার। ব্রাশ লেয়ার, এই ব্রাশ লেয়ার সিলেক্ট করার পর এই ব্রাশ নিয়ে এটা আমি 100% হার্ডনেস 60 বা 80% করে দিলাম। ওকে, 80% করে দেওয়ার পর আমি এটাকে জাস্ট আমার ফ্রি মোডে ড্রয়িং দিলাম, এরকম। এখন আসেন, আমি ব্রাশের এই লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর যাবো ডেস্কটপ, এখান থেকে টোরেলে যাওয়ার পর আপনার যে কাজটা হবে, আপনি এইখান থেকে অ্যাঙ্গেল যদি বাড়ান তাহলে দেখেন এটা টোরেল হচ্ছে, মানে কোনটা। আর যদি কমান তাহলে উল্টো বলে হবে আর কি, মানে ঘূর্ণন সৃষ্টি হবে এটার মধ্যে। টোরেল যদি দিলাম আমি এরকম, এটা ওকে প্রেস করে দিই, দেখছেন আমার এরকম একটা ইফেক্ট হবে আর কি। এটাও অবশ্য আর একটু ব্রাশটা আমার নেওয়া দরকার ছিল, অপাসিটি কম নেওয়া দরকার ছিল। আচ্ছা, তাতে সমস্যা নেই, ফ্লো কম নেওয়া দরকার ছিল আমি দেখানোর জন্য। এটা দাঁড়ান, আমরা এটা ফ্লোটা একটু কম নেব। ব্রাশটার অপাসিটি অপাসিটি 100 থাকবে, ফ্লো থাকবে আরো কম। ফ্লো থাকবে একদম একদম এরকম থাকতে পারে, ফ্লো 33 থাকতে পারে, অপাসিটি একদম নর্মাল। ওকে, এখন আমি এটাকে এরকম দিয়ে দিলাম। এখন আসেন, যাব আমরা ফিল্টারে, ডিস্টর্ট, এটাকে আমরা যদি টোরেলিং করি এরকম, তাহলে এটা এই একটা অপশন চলে আসবে, এই শেপটা। আচ্ছা, এখন এটাকে ডাবল ক্লিক করে যদি আমরা এটাকে শ্যাডো, ড্রপ শ্যাডো দিয়ে দিই, তাহলে এটার কালারটা একটু চেঞ্জ হবে। এটা ব্ল্যাক দিয়ে দিব আমরা, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। আচ্ছা, এটা একটা একটা আপনাদের ড্যাগে ছিল, এই জন্য এটা দেখানো, অন্য কিছু না সময়। তারপর আসেন আমরা এটা স্যাটিন ইফেক্ট, এটা স্যাটিন ইফেক্ট ইউজ করার কথা বলছে, আমরা স্যাটিন ইফেক্ট দিয়ে দিই। এই তো স্যাটিন ইফেক্ট দেওয়ার পর এটা সাইজটা যদি বাড়াই বা এরকম একটা ইফেক্টে চলে আসবে স্যাটিন। এটা জাস্ট দেখানোর জন্য। এখন আসেন আমরা একটা ফ্লাওয়ার নিব আমরা, আমাদের নতুন একটা জায়গায়। আচ্ছা, এখানে না, আচ্ছা এটাও না। আচ্ছা, এই ফ্লাওয়ারটা নিয়ে নিই। এই ফ্লাওয়ারটা নেওয়ার পর আমরা যদি এই ফ্লাওয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করি, স্যার ডুপ্লিকেট লেয়ার আমরা পাইনাপেলে করবো, ফ্লাওয়ারটাকে স্যাটিন ইফেক্ট দেবো আমরা। আমরা ডাবল ক্লিক দিই, তাহলে লেয়ার স্টাইল চলে আসবে। এটা যদি আমরা স্যাটিন ইফেক্ট দিই, তাহলে এইখানে একটা বিষয়, এটা হলো স্যাটিন ইফেক্ট দেওয়ার পর আমরা
ডিস্টেন্সটা একটু কমায়া দিই, এরকম সাইজটা যদি আমরা একটু বাড়াইয়া দিই, তাহলে এরকম একটা কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন। অপাসিটি যদি 100 দিয়ে দেন তাহলে ব্ল্যাক হয়ে যাবে। অপাসিটি কি করুন, একদম হালকা দিয়ে দেবেন, মানে একটা ব্ল্যাক শেড নিয়ে আসার জন্য, একটা ডার্কনেস নিয়ে আসার জন্য। এই ফ্লাওয়ারটা তো এরকম, ডার্কনেস নিয়ে আসার জন্য, কালার ডেভেলপ করার জন্য এটা করতে পারেন। ওকে, এখন আসেন, আর যদি আপনি এটাকে কালারটাকে একটু এটার মতো একটা কালার দেন, এরকম এই কালার দিয়ে দিলাম বা এই কালার দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই কালারটা একটু ডেভেলপ হবে। বুঝতে পারছেন, এই কালারটা মানে আমি এখান থেকে ব্ল্যাকের জায়গায় এই কালারটাকে কপি করে নিয়ে নিছি আর কি। দেখেন এখানে স্যাটিন ইফেক্ট দেই, এইভাবে মানে আমি পিক্সেল ডেভেলপ করতে পারি। তাহলে দেখেন এই ফ্লাওয়ারটা প্রথম কি ছিল, প্রথমের চাইতে আমার মনে হয় এখন একটু ভালো দেখাচ্ছে, ঠিক আছে, ডার্ক, এমনকি সেটার পিক্সেলও খুব ভালো দেখাচ্ছে। প্রথম ছিল এরকম একদম সাদাটে ফ্যাকাশে মনে হচ্ছে প্রথমটা, কিন্তু পরেরটা কিন্তু আমার ঠিকই এই যে এরকম, এটা ভালো দেখাচ্ছে। এটা হলো স্যাটিন ইফেক্ট। আমরা যে কোনো অবজেক্টের উপরে স্যাটিন ইফেক্ট ইউজ করে এটা আসলে করতে পারি। শুধু স্যাটিন ইফেক্ট না, আমরা এটা আরো একটা বিষয় আছে, সেটা হলো আমরা হিউ স্যাচুরেশন যদি আমরা ইউজ করি, এটাতে হিউ স্যাচুরেশন ইউজ করে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন হিউ চেঞ্জ করলে কালারগুলো, স্যাচুরেশন ইউজ করতে পারি আমরা, স্যাচুরেশনে আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে থাকবে গ্রে, গ্রে কালার থেকে আমরা একদম রেড করে ফেলতে পারি স্যাচুরেশন। আর এই মাস্টার থেকে আমি কালার চেঞ্জ করে ফেলতে পারি। আপনি কি কালার চান, এটা যেই কালারটা দিবেন সেই কালারটা এখানে ফেলে নিয়ে নেবেন স্যাচুরেশন। তবে এইগুলো অল্প পরিমাণে ব্যবহার করতে হয়, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ব্যবহার করতে হয় কিন্তু খুব অল্প, ঠিক আছে। লাইট বাড়াইতে পারেন, এখান থেকে লাইট কমাইতে পারেন। ওকে, এটা জাস্ট আমার এই এটা দেখানোর জন্য। এখন আসেন নেক্সট অপশন, সরি, এই যে এটা দেখেন, এখানে অনেকগুলো লেয়ার আছে, আমি সবগুলো লেয়ার চাই না, আমি এই সবগুলো লেয়ার অফ করে দিতে চাই। এই লেয়ার গুলো অফ থাকুক, একটা লেয়ার বাদে। আচ্ছা, আচ্ছা, আসেন দেখেন এখানে একটা পাইনাপেল, কিন্তু এই পাইনাপেলটা আসলে দেখতে খুব, মানে কি বলে এটাকে, লেস পিক্সেল মনে হচ্ছে, মনে হচ্ছে এটা ভালো কোনো ক্যামেরা দিয়ে তোলা না। মনে হচ্ছে এই পাইনাপেলটা একদম একদম খুব কম দামি, একদম লো রেজুলেশন একটা ক্যামেরা দিয়ে তোলা, একটা লো রেজুলেশন ফোন, অথবা এরকম একদম কোনো একটা কি বলে সেটাকে, সেলুলার কোনো ফোন দিয়ে তোলা, এরকম মনে হচ্ছে না এটা? আচ্ছা, দেখেন একদম, এটা একদম মানে খুব বাজে একটা, আমরা যদি এটাকে ডেভেলপ করতে চাই, আমরা যদি পিক্সেল ডেভেলপ করতে চাই, আমরা সিম্পল একটা ওয়ে এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো আমরা পাইনাপলকে রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট লেয়ার করতে পারি। ডুপ্লিকেট লেয়ার করে পাইনাপল কপি। ওকে, এখন কি হয়েছে, এই পাইনাপলের উপরে আরেকটা পাইনাপল হয়েছে, মানে একটা ডুপ্লিকেট লেয়ার হয়েছে, ঠিক আছে। এটা নিচেরটা, এটা উপরেরটা। এখন উপরের ডুপ্লিকেট লেয়ারটা আমি সিলেক্ট করে আমি ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোডে যাওয়ার পর আমরা এই যে নর্মাল থেকে দেখেন এখানে ওভারলে একটা অপশন পাবেন ব্লেন্ডিং করে। তো ওভারলে করলে কি হয়, ওভারলে করলে এখন দেখছেন, এখন ডিটেলস আমরা দেখতে পাচ্ছি পিক্সেল গুলোর, আগের চাইতে এই ছবিটা অনেকাংশে। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আচ্ছা, রেড ব্যাকগ্রাউন্ড নিলাম, সমস্যা নাই, অথবা একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। ব্ল্যাকই নিয়ে নিলাম এটা ডিটেলস দেখার জন্য। দেখেন
এখন আগের চাইতে আমার এটার অনেক ডেভেলপ হয়েছে, দেখছেন পিক্সেলের। এখন যদি এআইটা আমরা অফ করি, আগে ছিল এরকম কেমন ফ্যাকাশে লাগে, দেখছেন একদম ফ্যাকাশে সাদা মাঠা একটা কালার এখানে। যখন আমি এটাকে ওভারলে করলাম, তখন দেখেন পিক্সেল গুলো কত ডেভেলপ হয়েছে। তো কোনো একটা এইভাবে আমরা কোনো এডিটিং এর কাজ করতে পারি, যেগুলো দেখবেন যে খুব সাদা মাঠা এরকম, এগুলোকে ওভারলে আমরা ইউজ করতে পারি। আমি কিন্তু ছোট ছোট করে দেখাচ্ছি টপিকস গুলো, একসাথে সবগুলো দেখাচ্ছি না। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা টপিকস দেখাবো, সেটা হলো ফ্যামিলি ফটো। এই দেখেন ফটোশপের ফ্যামিলি ফটো নামে ফটোশপের একটা ফাইল আছে এখানে। আমরা এটাকে একটু ওপেন করি, ফ্যামিলি ফটো। এখন এই ফ্যামিলি ফটো ওপেন করার পর দেখেন এখানে কি হয়েছে, এই ফ্যামিলিতে দুইটা ছবি আছে, লেয়ার 2 লেয়ার 1। এখন লেয়ার 2 যদি আমরা অফ করি, তাহলে এই ছবিটাতে সবাই খুব হাসি খুশি, ঠিক আছে। দেখেন সবার পোজ ঠিক আছে এই ছবিটাতে। আমরা জুম করি, এই ছবিটাতে সবাই হাসতেছে, বাট এই যে আঙ্কেল সেও হাসতেছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এইখানে দেখেন, আর এই ছবিটা যদি আমি অন করি, এই ছবিতে আঙ্কেল কি করতেছে, আঙ্কেলের চোখ বন্ধ, হাসতেছে না, একটা ড্যামাস ছবি। তো এখন কি করব, যেহেতু আমার নিচের ছবিটা ভালো, তাই না, নিচের ছবিতে আঙ্কেল হাসতেছে, আর উপরের ছবিতে আঙ্কেল হাসতেছে না। তো উপরের ছবিতে সবার পোজ ভালো, এখানে দেখেন সবাই হাসছে, সবার পোজ এখানে ভালো। তো সেই ক্ষেত্রে আমি আঙ্কেলকে এই ছবির সাথে ডেভেলপ করতে চাই। এখন আসেন আমরা যে কাজটা করব, দুইটা লেয়ার আমরা সিলেক্ট করব এট এ টাইম। দুইটা লেয়ার সিলেক্ট করার পর, তো দাঁড়ান কোন লেয়ারটা নিচে থাকবে কোন লেয়ারটা উপরে থাকবে সেটা আগে আমার দেখার বিষয়। হ্যাঁ, এই লেয়ারটা উপরে থাকবে, এটা হলো আমার নিচের লেয়ার। এই লেয়ারটা নিচে থাকবে, আর বাজে লেয়ার যেটা, এই লেয়ারটা এটা উপরে থাকবে। ওকে, দুইটা লেয়ার সিলেক্ট করার পর আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর দেখেন এখানে অটো অ্যালাইন লেয়ারস একটা অপশন পাবেন। এই অটো অ্যালাইন লেয়ারসে যাওয়ার পর এটা অটোই থাকবে, পার্সপেক্টিভ ভিউ, তো প্রজেকশনটা অটোই থাকবে। ওকে প্রেস করে দেব। এখন যা হয়েছে, এই দুইটা লেয়ার আমার অটো অ্যালাইন হয়ে গেছে। এই দুইটা লেয়ার কি ছিল, অটো অ্যালাইন ছিল না। আমি ব্যাক স্পেসে যাই, এই আঙ্কেলের মাথা কোথায়, এইখানে। এখন যদি আমি এটা অফ করি, এখন মাথা কোথায় আসছে, এখানে আসছে। আগে এখানে ছিল, এখন এখানে আসছে, তার মানে এটা অ্যালাইন ছিল না। তো যখন আমি অটো অ্যালাইন করলাম, এডিট অটো অ্যালাইন লেয়ার্স, এখন কি হয়েছে জানেন, এই দুইটা ছবি অটো অ্যালাইন হয়ে গেছে একদম, মানে অ্যালাইনিং হয়ে গেছে। এখন যে কাজটা আমি করব, একটা ইরেজার টুল নিব, এখান থেকে ইরেজার টুল নিয়ে এই ফ্লোটা কমায় দিব, ব্রাশের হার্ডনেসটা একটু কম থাকবে, লো থাকবে। এখানে উপরের লেয়ারটা সিলেক্ট করব, উপরের লেয়ারটা সিলেক্ট করে আঙ্কেলের এই ফেসের অংশটুকু আমি ড্র করব। এন্ড ফেসের অংশ ড্র করলে কি হয়, আঙ্কেল যে হাসতেছিল নিচের ছবিতে, সেইটা আমরা এখানে ওভারলে করে দেবো। তো বেশি ওভারলে করে ফেলছি, এন্ড পুরাটুকুন আমি শুধু জাস্ট ফেসের অংশটুকু চাই। ওকে, ওকে। এখন কি হয়েছে, এই ছবিটার সাথে, সরি, আচ্ছা, এখন এই ছবিটার সাথে দেখেন ম্যাচ হয়ে গেছে। কিন্তু আসলে এটা কি ছিল, এটা এরকম ছিল। আর উপরের ছবিটা কি ছিল, উপরের ছবিটা আমি দেখেন এখান থেকে ইরেজার দিয়ে উপরের ছবিটা মুছে দিছি আর কি, আর নিচের ছবি থেকে এটা ওভারলে হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা প্র্যাকটিস করে নেবেন। আমাদের আজকের ক্লাসের টপিক শেষ, আজকে আর কোনো টপিকস নাই। এখন আপনারা যেটা করবেন, আপনারা আগামী 30 মিনিট প্র্যাকটিস করেন, যেগুলো দেখাইছি এগুলোর উপরে প্র্যাকটিস করেন। আপনাদের ল্যাপটপ সামনে না থাকলে বিপদ, চেষ্টা করবেন ল্যাপটপের সামনে ক্লাস করার জন্য। কারণ প্রত্যেক দিন আপনাদের 1 ঘন্টা হলো হ্যান্ড সেশন, 1 ঘন্টা হলো প্র্যাকটিস, বুঝছেন।
হ্যান্ড সেশনটা হলো এরকম, ও সরি, এক ঘন্টা হলো প্রজেক্ট ওয়াইজ কাজ। আমি একটা প্রজেক্ট দিব আপনাদেরকে, আপনারা সেটা করে দেবেন, এটা হলো 1 ঘন্টা, 1 আওয়ার। আর 1 আওয়ার হলো আপনাদের টপিক্সের উপরে প্র্যাকটিস। আর 1 আওয়ার হলো আমি ক্লাস দেখাবো, ঠিক আছে, এরকম। তো এখন তো কিছুই হয় না, এলোমেলো সব। আচ্ছা, প্র্যাকটিস টাইম এখন, প্র্যাকটিস প্র্যাকটিস করেন আপনারা, 12টা 30 পর্যন্ত প্র্যাকটিস করেন।